রাস্তা চলেছি একা, নীল আকাশে মিছি রাস্তা চলেছি একা। মতেন মতেন, এখন এই যে চাবি দিয়ে গেলাম, ঘর ডাল্লা দেখিস। আর চাচারে কোষ আমার নিকে দোয়া করেন নিকে। আপনি কই যান? ঢাকা যেতেছি। শুনেন ভাই, আমার জন্য একটা ভিউ কার্ড নিয়ে আসেন। কার বুকার? শাবনুর নায়িকা। আচ্ছা ঠিক আছে, বড় দেখে আইনেন। হ্যাঁ, আমি তোর নিকে পোস্টার নিয়ে আসবো নি, ঠিক আছে? পোস্টার না, ভিউ কার্ড। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। শোনো মিয়া, তুমিও রতনপুরের লোক, আমিও রতনপুরের লোক। তুমি রতনপুরের লোক হয়ে আমি ঢাকা শহরে চাকরি খুঁজবে, এটা তো আমি মানতে পারতেছি না। শোনো, তার সাথে তুমি বরং আমার লগে থাকো, তোমার থাকা খাওয়ার ভার সব আমার, ঠিক আছে? ভাই আমারও তো সাহস নাই। আরে ঢাকা শহর আমি যখন প্রথম আসছি, এই আসলে তো কোনো হালায় সাহস দেয় নাই। তুমি এখন স্টেশনের এই মাথা থেকে যদি ওই মাথায় আসুন নাম কও, তোমার তাহলে সবাই মাথায় তুলে রাখবো। ভাই আমি এখন না, আমি এখন একটু মামরানো যাবো, আমরাই কিভাবে যাবো হেরিটেছে না। আর মিয়া, এখান থেকে বেরে বাসে উঠবা, আর যদি বাসে উঠে 20 টাকা ভাড়া নেবো, সোজা ধামরা চলে যাবা। আর যদি বেরোতে ঝামেলা করে, আসুন নাম কইবা, ঠিক আছে? আর শোনো, তুমি যদি মামার বাসায় সুবিধা করতে না পারো, তাহলে তুমি আমার কাছে চলে আসবা। তোমার সমস্ত কিছুর ভাড়া আমি লমু, আগুন থেকে পানি পর্যন্ত সব সাপ্লাই মনে করো যে তুমি আমার কাছে পাবা, ঠিক আছে? সালাম সালাম। আর এখানে ধরলে আমার নাম কইও। বোধায় হালায়। এই দাঁড়া 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 দাঁড়া। পার্শ্ববর্তীর বাড়ি এইটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসএন সাহেবের ঘরে তো দেখলাম তালা, চাবি কি আপনি রেনে আছে? কেন, উনি ঘরে নেই? নাই, ঘরে নাই। তাহলে মনে হয় উনি ওদিকে পেপার পড়ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। তুই কোত্থেকে? এই রতনপুর থেকে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তো কেন এসছিস? মামা একটা চাকরির সন্ধান পেয়েছি। চাকরি কোথায়? ঠিক সন্ধান না, আসলে ওই চাকরির চেষ্টা তদবির করতে এসেছি। শুনেছি ঢাকায় নাকি চাকরি পাওয়া যায়। তা উঠেছো কোথায়? কোথায়? আপনার এখানে উঠবো বলে মনস্থির করেছি। আমার এখানে? আমি কি লঙ্গরখানা খুলে রেখেছি? এখানে কি? হ্যাঁ, কেন? ওই রতনপুরে কিছু করতে পারলে না? টেম্পু চালাতে পারলে না? চাষবাস করতে পারলে না? মামা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ও, আপনি তো সাহেব হয়েছেন, চাষাবাদ করতে পারবেন না, টেম্পু চালাতে পারবেন না। মামা আমি বিকম থেকে হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছি। হ্যাঁ, হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছেন? তা যাও না, রতনপুরে গিয়ে ক্ষেতের কাজ করো, গিয়ে যাও। মামা কয়েকটা দিন থেকে তারপরে। একদিনও না, যাও যাও। মামা আজকের রাতটা। বললাম তো যাও। মামা একটু পানি খেতাম। হবে না, যাও, বাইরে যে খেয়ে নিও, যাও।
বিরুদ্ধে আওয়াজ তুলুন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কি ব্যাপার, তুমি আবার এসছো কেন? হ্যাঁ, এই কথা বলছো না কেন? মামা, ঢাকা শহরে আপন বলতে আপনি স্যার কেউ নেই। হ্যাঁ, আপন বলতে কেউ নেই, এই আপনকে জিজ্ঞেস করে এসেছিলে? আমি তোমার জন্য চাকরি নিয়ে বসে আছি। চাকরি? যাও, শুয়ে পড়ে যাও। এই শোনো, এদিকে এসো। ঢাকা শহরে এসছো, কত টাকা নিয়ে এসছো? দেখি, এদিকে এসো। না, দেখি দেখি দেখি, আমি দেখি, আমি দেখি, আমি 200 টাকা নিয়ে এসছি মামা। দেখি দেখি দেখি, আর হাত বের করো। হ্যাঁ, এদিকে করো, এদিকে এদিকে করো। দেখি দেখি, আমি এখানে কি? ওই ব্যাগটা নিয়ে এসে যাও। $370। এই 370 টাকা দিয়ে 7 দিনের বেশি আমি তোমাকে খাওয়াতে আর থাকতে দেবো না। চাকরির জন্য এসেছে। যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, চাকরি, ওদের জন্য চাকরি নিয়ে আমি বসে আছি। ঢাকায় এলে চাকরি পাওয়া যায়। এই পড়ো ফেলো না। আহা, ধ্যাৎ। কিছু মনে করবেন না, মানে আমার মেয়েটা ভীষণ দুষ্ট। আয় বলা যা। না না, ঠিক আছে। আপনি কি এখানে নতুন আসছেন? না জি, এটা আমার মামার বাড়ি। ও, এই আমার নাম হচ্ছে খুরশেদ আলম, মেড ইন বাংলাদেশ। আমি বিকম হায়ার সেকেন্ড ক্লাস। আমার আদি নিবাস সিরাজগঞ্জ, এখন রতনপুর থাকি। এই চাকরির জন্য এখানে আসছি। আচ্ছা। এই এটা কি আপনার বাড়ি? জি, মানে আমার স্বামীর বাড়ি। আমার স্বামী বিদেশ থাকে, দুবাই। আমার একটা মেয়ে পলা, ভারী দুষ্ট। না না, ঠিকই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আর একটা
চাবি হলে খুব ভালো হতো। হ্যাঁ ভালো তো হতোই, থাকার জায়গা হয়েছে, এখন বলো আর কি কি তোমাকে দিতে হবে। না ঠিক। শোনো, ও 370 টাকা দিয়ে আমি কিন্তু 7 দিনে বেশি খাওয়াতে পারবো না, বলে দিলাম। পলা মেয়েটা জানা আপনাকে খুবই বিরক্ত করে। না না, খুব সুন্দর একটা মেয়ে তো, খালি একটু দুষ্ট, তাই না মা? পলা দেখছো কি বলে? আপনার চাকরি বাকরির খবর কি? এই চেষ্টা করে যাচ্ছি। তাই না? জি। কবে যে হবে? অবশ্য আমার খুব ভালো লাগতেছে আপনি এখানে আছেন দেখে। আমি একলা একলা আমার ভালো লাগে। খুব খুশি হয়েছি এই যে কথা বলতে পারি, আপনাকে দেখি, আমাদের মানে পলার খুবই ভালো লাগে। ও খালি পলা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চঞ্চল এই বৌদি, আপনি রোজ রোজ এইগুলো দেন, আমার ভালো লাগে, আমার লজ্জা লাগে। হায় হায়, শরমের কি হলো? আছে না, মানে আমি ঋণ শোধ করবো কি করে? ঋণ শোধ করতে চান? ঠিক আছে, পরে শিখাই দিব নে কিভাবে শোধ করবেন। আচ্ছা ঠিক আছে। সোনার বান্ধালা নাও পিতলের গুড়ারে, পিতলের গুড়ারে ভাইয়া যা। সোনার বান্ধালা নাও, না 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 নে, না 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 নে, না না। বাচ্চাটা খুব দুষ্ট হয়ে গেছে। বলবেন না, পলা না, মানে আসলে আপনাকে খুব পছন্দ করে তো, তাই পুতুল ছোট মারে। আমারও কিন্তু আপনাদেরকে ভালো লাগে বৌদি। খুব খুশি হইলাম। জিনিসটা কিন্তু খুব সুন্দর। আপনার চাকরি বাকরির কি খবর? এখনো চাকরি বাকরি হয় না বৌদি, ও, দোয়া করেন আপনি ইনশাল্লাহ। না মানে মামার বাসা থাকেন তো, কখন আবার চলে যান। আরে না না, আপনি কি ছেড়ে যাবেন না। জি, আচ্ছা ছাড়েন, কেউ আবার দেখে ফেলবে। কি করছো সাহেব? চাকরি বাকরির খবর কি? চাকরি বাকরি তো হইতেছে না, মামা ওর কয় দিছে যদি চাকরি বাকরি না হয় গুয়াই লাগতে মেরে বের করে দিব। তখন কি করবা? কি আর করুম, এই মনে করেন যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াম, ঘুরে ঘুরে বেড়ালে হইব, খাইবে কি? আল্লাহ একটা কিছু মিলাই দেবো। এই তুমি যে চাকরি বাকরির চেষ্টা করো, তোমার মামা কি তোমার হেল্প করে? উল্টাই কদিন যা আছি এমনি কিন্তু আমার থেকে ওই 370 টাকা নিছে। ওই শালাই তো একটু ফকির। আরে বেচারা। এই তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। না, দাঁড়াও। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো। এই এই নাও ধরো, আরে ধরো তো। এই, আমার জামাইয়ের অনেক টাকা, দুবাইয়ের টাকা, মাসে মাসে 30,000 করে টাকা পাঠায়। বৌদি হুম আপনি যদি এভাবে টাকা দেন, হুম। আমি তো আর চাকরি খুঁজবো না, খালি তো তোমারই চাকরি করবো। এই আমি তো ভুল করে তোমার তুমি করে ফেললাম। কি চাবে না, তুমি আমারে তুমি করে বলো। বৌদি
তোমার একটা গানের কথা কই, হুম। এই প্রকৃতি কিন্তু এই শূন্যস্থান পছন্দ করে না। ইংরেজিতে যেটাকে বলে ফিল ইন দ্য গ্যাপস। হুম। এই ঝড় কিভাবে হয় জানো? মনে করো যে একটা ফাঁকা জায়গা, আশেপাশে সব আমাদের সঙ্গে এসে একটা একটা কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, বুঝছো? তো আমি কিন্তু তোমার জীবনে মনে হইতেছে একটা ছোটখাটো কাল বৈশাখী ঝড়। কারো রেখে চলতে শক্তি লাগে। তুমি যদি একটু সহযোগিতা করো সে শক্তি পাবো। এই, তুমি যাও তো। চলো, চলো, তুমি আমাকে বলো না কি করছো, চম্পা না করবি না বলো কি করছো, চল, আরে মেয়ে, কে ভালো আছো? ভাই ভাই একটা কথা ছিল। শর্টকাটে বলো, শর্টকাটে। আচ্ছা দাঁড়া, তোরা বল। এক মিনিট, এক মিনিট। না, না, অসুবিধা নেই। ভাই, আমার কাম করতে হবে। আরে মেয়ে, এটা কোনো ব্যাপার না। তো, আর আমি আছি। কালকে কালকে সেই জিনিসটা নিয়ে আসতে পারলাম না। আমার ধর মেয়ে, কথা শোনো। তুমি সারা রাত আমার লগে থাকো, মোট মাস্তি করো। তোমার এখন থামলে যাওয়ার কোনো কাম নেই। কালকে সকালবেলা তুমি যাও, আমার লগে থাকো। আও। আর না, ব্যাপার না, ব্যাপার না। ভালোই তো, আমি এখন তার হ্যাঁ, আগে তো বহুত ভালো, বুঝছো? বাহ, একদম রতনপুরের পোলা। এটা কি হচ্ছে? না মানে কাকা, আমার মেয়ে কতগুলো পুতুল কিনছে। এগুলো আসলো কিভাবে? আমার মেয়ে পোলা ভীষণ দুষ্ট, খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, নাও। আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ, ভালো আছি। কিরে, এতদিন কোথায় ছিলি? মামা একটা বন্ধুর বাসায় গেছিলাম, আমার একটা চাকরি হয়ে গেছে, এই 2 দিন পরে আমি চলে যাবো কোথায় যাবি? নারায়ণগঞ্জ। কেন? ওই চাকরি মামা, আমার চাকরিটা মামা ওই যে ওই যে স্টোর কিপার। তোর কি পাস? জি মামা। বেতন কত? বেতন মনে করেন যে ওই স্টোর কিপার চাকরি তো ওই বেতন মনে করেন যে ওই বেসিক মনে করেন মামা ওই 2800, সব মিলে 7,500 তো ওই। 4,500 টাকা। জি মামা, মামা আমি একটা জিনিস মনে করছি যে আমি থাকি বা না থাকি, প্রতি মাসে মাসে মামা আমি আপনাকে 500 টাকা দেবো। 4,500 টাকা বেতন। জি জি মামা। বাহ, ভালোই তো, মন দিয়ে কাজ কর। আর আমার উপরে মন খারাপ করলে আমি অনেক সময় রেগে যাই তোদের কথার উপরে। আর আমার অবস্থা তো জানিস, আমি সৎ পরের মানুষ। আর আমি তো সবসময় ওই ফুল টাইম রাজনীতি নিয়েই আছি। আমি অন্যদের মতো রাজনীতি করিনি। আমি তো চাঁদাবাজিও করতে পারিনি। আমি একটা স্বচ্ছ রাজনীতি করি, সমাজের জন্য, মানুষের জন্য। দেখ, হ্যাঁ। কি এতদিন কইছিলা? এটা তো বলতে একটু বাইরে ছিলাম, হ্যাঁ, বাইরে মানে? একটু হাসপাতালে।
ওষুধ করছিল? ওষুধ না, আসলে হাসপাতালে তো থাকা খাওয়া ফ্রি। পয়সা পড়বে কেন? আপনার তাই না? না, কেন? ডাক্তার টেস্ট করে দেখে গ্যাস্ট্রিক স্যার আমার কোনো রোগ নেই। এবার পাগলা করতে যাও, ওইটাও থাকা খাওয়া free। জানো জানো, আরেকটা জায়গা আছে, ট্রেনও থাকা খাওয়া ফ্রি। কোন জায়গা? বৌদি, তোমরা আমি একটা কেন করতে হবে? কও। এই রাষ্ট্র, যারা অপরাধী আর যারা অসুস্থ শুধু তাদের দাবি আছে। একদিন আমি তোমার পেটে ছেলে মেয়েরা জেলখানা চলে যাবো, মনে থাকা খাওয়া ফ্রি। মারো না কেন? আমি তো মরতে ইচ্ছে নেই। মারবো না, একদম ঠিকই মারবো। কবে যে তোমার সেই সাহস হইবো? ও, তুমি একটু শান্ত হও। এই কামরা না? আরে ভাই এটা এখানে না, কামনা এই সেখানে যায়, মাঝে মাঝে যেতে। নকশাদ, এই কাপড়গুলো এখানে কেন? এই যে, এগুলো কি দেখতে কেমন লাগে? এগুলো কার কাজ? আমি আপনাকে কতদিন বলেছি আপনি এখানে কাপড় এভাবে শুকাতে দেবেন না। স্যার, আমারও থাকা দরকার নেই এখানে। কথা ওকে, শুনলেন তো স্যারের কথা। আপনি এখানে থাকতে পারবেন না কিন্তু। স্যারের সামনে আপনি আমাকে বেজ্জত করছেন। একদম বেঁচে যায় না এগুলো। আপনি করেন। স্যার, আমার তোমার এখানে থাকার দরকার নেই। স্যার, খেয়াল করো। স্যার, এই যে কাজে পানি দাও না স্যার। হ্যাঁ, আমি দেখলাম এখানে এই যে কাজগুলো করে যাচ্ছে। স্যার, কি আশ্চর্য, দেখতে হবে এগুলো। এই বাচ্চারা এখানে কি করছে? দেখবেন না এগুলো? খেয়াল করবে তো না? হ্যাঁ স্যার, লোকজনটা গেলে সমস্ত পরিষ্কার করে ফেলবে একদম। স্যার, সব চলে যায় সব। প্যাকেটটা এখানে কি করে এলো? আশ্চর্য ব্যাপার। চলো। ওখানে বাইরে গেল। সরি স্যার। কি আছে? সব সব আপনি পরিবারগুলো স্যার পানি দিয়ে একদম তোমাকে বলবে, পানি বলবে। হ্যাঁ স্যার, বলে রাখা যাক, তুমি যদি কিছুই করতে না পারো, কিছুই করতে না পারো, তোমার চাকরি পানি ছড়াবো, আনক্লিন গাড়ি আমি একদম দেখতে পারি না। স্যার, একদম ঝকঝকে ঝকঝকে ক্লিন। জি স্যার, জি স্যার, জি স্যার। শোনো স্যার, শোনো জি, একজন আসবে ঢাকা থেকে, দেবে থেকে তাকে ঢুকতে দেবে সরাসরি। জি স্যার, আটকে রাখবে না। জি স্যার, ওকে। জি স্যার, ওকে খেয়াল রাখবে। ওকে স্যার। থ্যাংক ইউ। হ্যালো, কি হলো? তুমি কোথায়? এই তো এখনই আমি ওই মন্ত্রী সাহেবের রেফারেন্স নিয়ে একজন ভিআইপি আসছেন, তো ওনাকে অ্যাটেন্ড করেই আমি চলে আসবো। কি আশ্চর্য! আমি তোমার জন্য গরুর মাংস কষা করে রেখেছি আর তুমি বলে বেশি করে লেবু দিয়ে সালাদ করতে। সেটিও করে রেখেছি। তোমার কি হয়েছে বলো তো? কোথায় তুমি? হ্যাঁ প্লিজ আসবো না, আমি আসছি, এই তো এক্ষুনি। হ্যাঁ আসো আসো। ওকে ওকে। জি স্যার, নকশাদ কে আসছে? জি না স্যার। তাহলে আমার গাড়ি রাখলাম বারান্দায়। জি স্যার, জি স্যার। আসগার, আসগার, আরে গাড়ি বের করো। আসগার। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আপনি তো ঠিক চিনতে পারলাম না। এই ডিসি, আজকে হবে না, আজকে হবে না, আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট উনি দিচ্ছেন না। মানে আমি ঢাকা থেকে এসেছিলাম। ঢাকা থেকে এসেছেন? স্যার, এক মিনিট স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কে? স্যার উনি এসে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। আমি যে আসবো কি জানতেন? জি স্যার, জানেন স্যার, স্যার প্লিজ। জি স্যার, যান। সালামালাইকুম, সালামালাইকুম। ঠিক আছে, প্লিজ। কোথায় আসতে এখন আপনার কষ্ট হয়নি তো? না মানে আপনাকে কি আপনার টেনশন আছে, আপনি কখন আসেন কখন আসেন? আচ্ছা, উঠেছেন কোথায়? মানে উঠছেন কোথায়? আমরা ব্যবস্থা করে রেখেছি। আপনার ওই ডাক বাংলো আছে, তারপরে সার্কিট হাউস রয়েছে। ডাক বাংলো অবশ্য গিজারটা নষ্ট, সার্কিট হাউস আমাদের এসিটা নষ্ট। কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থা করে ফেলবো। যেখানে থাকছেন, যে কোনো সময় যে কোনো জায়গায়
আমার কাজ বন্ধ করতে আসিনি, আমি একটা কাজ নিয়ে আসছি। একটা কাজ নিয়ে আসছি, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি। এর মধ্যে ঘুরে যাচ্ছি। দেখ, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে কাউন্টার, এগুলো হচ্ছে বোমা। স্প্লিন্টার, এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে ব্রিফকেস বোমা, পকেট বোমা। একটা সুইচ আমি এখান থেকে পুরো টুকরে যাবে। কি হবে? পুরো টুকরে যাবে। হ্যাঁ, ওই যে তোর কি জানা আছে ওখানে? দেখ দে, ওই যে আসলে দেখলাম যে ওই যে আমি একটা মহৎ উদ্দেশ্য নিচ্ছি। স্যার সবাইকে ফোন করতে হবে। কি করতে হবে? ফোন সবাই উঠে যাবে। কিন্তু স্যার ভিতরে দিয়ে সব করছে, ভিতরে যাবে না। জি স্যার, কিন্তু যাবে না, বুঝতে দেওয়া যাবে না স্যার। জি স্যার, আমার একটা কথা, যদি আপনি এভাবে কি করে হবে বলেন? আপনি আমাকে দেখে নিয়ে এভাবে মানে চুপচাপ বসে দেখা কি করি বল? আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, মহৎ উদ্দেশ্য। স্যার রিং করছে স্যার, এসপি স্যার। স্যার বোঝা যাবে না ওদের কি হচ্ছে। এখানে আসলে বল, দাও দে বল। কি যেন নাম? জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেব, বাবাকে দাও। বাবা ফোন। কে? হ্যালো ডিসি সাহেব। হ্যাঁ শুনুন জাহাঙ্গীর সাহেব, আমি ডিসি। হ্যালো আপনি হ্যালো হ্যালো বলুন। আপনি এক্ষুনি চলে আসেন আমার অফিসে, জরুরি ব্যাপার। এই হচ্ছে স্যার, কে ফোন করবে দেখুন। স্যার 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 আমার একটা পারিবারিক। স্যার জি স্যার। বেবি কিছু মনে করো না, ডিসি সাহেব একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছেন। তুমি 20টা মিনিট অপেক্ষা করো, আমি যা যাবো আর আসবো। প্লিজ বেবি, ছাড়ো। বেবি তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। ডিসি সাহেব কি একটা বুঝবো? হ্যাঁ কি বুঝবো? আমি সব বুঝি। আমার বোনের মেয়ে প্রোগ্রাম তো, আর আমি সব সময় দেখেছি আমার কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলেই তখন তোমার অফিসের কাজ বেড়ে যায়, তখন তুমি একজন দায়িত্বশীল অফিসার হয়ে যাও। যাও তুমি তোমার অফিস করো, তোমাকে আর আমার সাথে যেতে হবে। শোনো কথা শোনো, আই লাভ ইউ। ঢং করো না। রাগ করো না, তুমি এটা ধরো, আমি তোমাকে কথা দিচ্ছি। ছাড়ো। ধরো ধরো ধরো, 20 মিনিটের মধ্যে আমি যাবো আর আসবো। ওকে ছাড়ো। আসি। হ্যাঁ ডিসি সাহেব। আস্তে, খুব সাবধান স্যার সাবধান। স্যার ওখানে যা পালানোর চেষ্টা করবো, ঠিক আছে? স্যার না স্যার, আমি কিন্তু গুলি করবো। আমি স্যার সিনসিয়ার কর্মচারী স্যার। একদম স্যার যা। স্যার পালালে কিন্তু আমাকে গুলি করে দেবে। যাও। দেখো দেখো। জি স্যার। চুপ। কে? আমি কে? এসপি জাহাঙ্গীর। খোল। স্যার আসেন। সালাম। হঠাৎ করে আবার কি মিটিং এর কি হলো? এই কার সামনে কি করছো?
চুপ চুপ এদিকে বয় বয় এখানে বয় 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 ওই শালা বয় 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 স্যার বয় স্যার বসেন বয় জাংশন চুপ বয় বসেন বয় ডোন্ট ডু এনিথিং ক্রেজি ডোন্ট ক্রিয়েট এ সিন হি ইজ ক্রেজি ম্যান ক্রেজি ইয়েস আই এম ক্রেজি স্যার, এদিকে 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 স্যার ওই যে কি নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আমার এর ভিতর বোম এই যে সুইচ এক চাপ দেবো টোটো সব উড়ে যাবে জি স্যার এখানে আছে পিস্তল অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্যটা সফল হলে দেশের সবার জন্য ভালো ছাত্র সমাজের জন্য ভালো বেকারদের জন্য ভালো জনগণের জন্য ভালো ওই কার জন্য ভালো আপনার জন্য মানে কার জন্য জনগণের জন্য ভালো গুড কার জন্য ভালো জনগণের জন্য স্যার গুড কার জন্য ভালো জনগণের জন্য ভালো গুড 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 এই রাখো রাখো এই রাখো রাখো তো এই তুমি ঘুমাচ্ছ কেন হ্যাঁ কি হয়েছে কিছু হয়নি স্যার ঘুমাচ্ছ কেন ডিউটির সময় ঘুমা পড়েছিলাম স্যার ঘুমায় পড়ছিলাম মানে জি স্যার মুখ বন্ধ করো জি স্যার এত ঢিলা কেন বেল্ট জি স্যার তুমি খোলো জি স্যার কানে হাত দাও জি স্যার কানে হাত দাও জি স্যার জি স্যার 10 বার ওঠা বসা করো জি, স্যার। এইসব মকরাগুলো কোত্থেকে যে আসে সব জায়গায় ফাঁকিবাজি নওশাদ স্যার মোবাইল আছে স্যার আমি তো মোবাইল ব্যবহার করি না স্যার উনার কাছে আছে স্যার মোবাইল ওই যে ওই এসপের বাচ্চা মোবাইল দে উনার কাছে স্যার আছে স্যার মোবাইল দিন স্যার দিন এর ফলাফলটা মনে রেখো ওই ওই এসপের বাচ্চা ওই কিসের বল বলাই এসপের বাচ্চা এই যে বোমের সুইচটা আছে একটা চাপ দেবো পুরা শরীরের মাংস উড়ে যাবে এক টুকরা মাংস পাবি না জানাজার জন্য বুঝতে পারছিস ওই বুঝতে পারছিস ওই বুঝে বল হ্যাঁ এই খসু সালবাল তোদেরকে বলি নাই এখানে খেলবি না তারপর বল ফেলিস কে এই বল খেলবি না এখানে কই এখানে কই এই চলো সালবাল যা যাও এখানে খেলবি না যা যা এখান থেকে, যা যা এই যা যা যাও খসু সালবাল কথা শুনতে চাই না এই বল পাবি না যা যা এই যা 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 যা, যা এক্সকিউজ মি স্যার এই এটা কি এটা কি এটা একটা পিস্তল এর মধ্যে গুলি আছে একবার আঙুল দাও মামু টুস করে বুকের মধ্যে ঢুকে যাবো আর এটা কি সুইচ এর মধ্যে কি জানোস হাই বুড়া এর মধ্যে কি বোম গুড আর এটা এর মধ্যে কি বোম খুব শক্তিশালী বোম সুইচ ডাবানের সঙ্গে সঙ্গে পুরা শরীর তুলার মতো উড়ে যাবো এক টুকরা মাংস পাবি না দাফন করার জন্য গুড দাহন করার জন্য ঠিক আছে ওই কেলে অনে যাবাই ভাই আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন এই! এর নামই একজন এসপি এই যাও এই বকুল যাও বকুল যাও যা বলে শোনো বয় 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 ওই আরে কর রে স্যার, ADC জেনারেল। এডিসি জেনারেল ওই জেনারেল আমার নাম খোরশেদ আলম মেড ইন বাংলাদেশ ঠিক আছে জানে ভাই কালের সাথে বয় বয় কাদের বয় হনে বয় বয় বয়, বয় নওশাদ সবারই কথা দাও কোনো জানে কথাবার্তা না কয় ঠিক আছে স্যার এই কাইলা আমি রতনপুরের নতুন ডিসি ঠিক আছে ঘটনাটা কি হারামজাদার কি? ওই ফিস ফিস করে কথা গেছেন হ্যাঁ ওই ওই কালারটা সর মারো স্যার যাও কালারটা সর মারো মারো এক্সকিউজ মি স্যার এই ওই তুই বটে মার টুপি পর ওই আরেকটা মারো মার একটা থাপ্পড় স্যার স্যার মাইন্ড করুন না স্যার ওই 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 স্যার মাফ করে দেন স্যার চুপ একদম চুপ একদম চুপ এদিকে এসো সিট ডাউন বয় আর কার কার আসার কথা ভাবি আপনার গলা তো খুব মিষ্টি মানে আপনার যে গলার জুয়ারি তা না স্যার শিল্পকলা শুয়ারের বাচ্চা তো কাইটা দিল স্যার ওই 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 কোনো গালি গালাস না সরি স্যার এটা ভদ্রলোকের অফিস এটা সরি স্যার কোনো গালি গালাস না সরি স্যার তুমি গালিগালাজ করছো কেন স্যার সরি স্যার হ্যাঁ ফোন ফোন কর না আসলে ভাবি এটা আপনি দুঃশালা হ্যালো ডিসি অফিস থেকে পিএন অসাদ বলছি হ্যাঁ ভাই বলেন ডিসি অফিসে জরুরি মিটিং আছে আপনি এক্ষুনি চলে আসুন ডিসি অফিসে মিটিং ও ভাই আসছে ডিসি অফিসে জরুরি মিটিং আসলে আমি শিল্পকলা একাডেমির নির্বাচিত সেক্রেটারি তো আমাকে স্যার আমার কোনো মিটিং হয় না আসি হ্যাঁ ও ভাবি এটা কিন্তু আসলে আমি মন থেকে বললাম
সালাম আলাইকুম। আই যে কবির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওই ডিসি সাহেবের ওখানে একটা জরুরি মিটিং আছে। দেখেন ভাই, আমার মেয়েটার একটু খবর হ্যাঁ, নিয়েন, নিবো। একটু খবর নিয়েন। কি পিএ সাহেব এত তাড়াহুড়ো করে মিটিং ফিক্স করলেন, ভালো করে মেকআপটাও করতে পারিনি। না ওই নতুন ডিসি সাহেব এসেছেন তো। স্যার এখানে বসেন। কেন স্যার? পিস্তলের ব্যাপার পরে আলোচনা করা যাবে। নো কোশ্চেন, প্লিজ প্লিজ। স্যার পিস্তল কেন? হাই বেটি ভাই, স্যার আমি একজন রেসপেক্টেবল ওম্যান, আমার সাথে আপনি। ঠিক আছে ঠিক আছে, আমি রেসপেক্ট করতেছি। মহিলাদের আমি রেসপেক্ট করি, কারণ মহিলার হচ্ছে মারজাতি। আপনি বসেন মা। থ্যাংক ইউ স্যার। নশাদ স্যার। মোবাইল। মোবাইলটা দিন please। মোবাইল কেন পিএ সাহেব? আমরা Sorry, sir, দিয়েছি, sorry. আপনি দিয়ে না না, ওয়েল ডান। নশাদ, ওই যে কাইলা আর জেনারেল, অত মোবাইল নিয়ে এসো। দিন, বলে দিন দিন। ঘরে যাবো। না ঘরে না, দেরি করলো কেন? দেরি করলাম মানে বাসায় আব্বা। এসব আব্বা টাব্বা বাদ দাও তো। আব্বা বাদ দিব মানে? মানে চলো আমরা বিয়ে করে ফেলি। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না এভাবে আর কতদিন? বিয়ে না করলে হবে? শোনো, একটা কথা বলি, আমাদের ইলোপ করতে হবে। কারণ তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে গেলে এখন তারা তো মেনে নেবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের পালায় বিয়ে করতে হবে। পালায় বিয়ে করলে সমস্যা হবে। প্রথম প্রথম তোমার বাবা মা, তাদেরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে। আর তোমার কষ্টের অংশীদার তো আমিও, তাই না? তো আমারও কষ্ট হয়, এটা কষ্টটা আমার উপর এসেও পড়বে, তাই না? আমার বংশ কেউ পালাই গিয়ে বিয়ে করে নেই, আমি পারবো না। কেউ করে নাই বলে তো তুমি করবা। আর তোমার বংশের যাদের আগে তোমার বোনদের যে বিয়ে হয়েছে, তারা কি তোমার মতো মেধাবী ছিল, এত ভালো ছাত্রী ছিল? হ্যাঁ, শোনো, আল্লাহর রহমতে আমার তো অনেক টাকা পয়সা, তাই না? তো তোমাকে রানীর হালে আমি রাখতে পারবো। আমরা কিন্তু অনেক সুখী হব, বুঝছো? মাথা নিচু করে থাকো কেন? আমার মাথা নিচু করা বউ, আমার বউ কেন কথা কয় না? আমার বউ কেন কথা কয় না? বউয়ের কি জামাই পছন্দ হয় না? বউয়ের, আমরা কিন্তু অনেক সুখী হব, বুঝছো? তুমি দেখো, শোনো, তো কালকে ইয়েতে সকাল 9:30 তুমি চলে আসো ওয়ার্ড সেমিট্রিতে। ওখান থেকে স্টেট কাজী অফিস চলে যাবো। তো আমি কি কালকে একাই যাবো ভার্সিটিতে? তাহলে আমি কি কাউকে পাঠিয়ে দেবো? না, তাহলে আব্বা বুঝে যাবে। আচ্ছা, তাহলে তুমি চলে আসো, আমি 9:30 থেকে থাকবো। হ্যাঁ, হুম, তারা আমার বউ কেন আমি কালকে 9:30 আসবো, আমি এখন যাই, তোমার আসতে হবে না। হ্যালো, ডিসি অফিস থেকে বলছি, আপনি নওশাদ বলছি। জি জি, ডিসি অফিসে জরুরি মিটিং আছে, আপনি এক্ষুনি চলে আসুন। আচ্ছা আমি আসতেছি, আমি জাস্ট কাপড়টা চেঞ্জ করবো। হ্যাঁ, আচ্ছা। কিয়াস আহমেদ, সরকারি কলেজের প্রিন্সিপাল। আর আমার নাম হইতাছে খোরশেদ আলম। মেড ইন বাংলাদেশ। হাতে পিস্তল, এখানে বোমা আছে, আমরা সবাই জিম্মি, আপনি বসেন। রাইট। বাবা বাবা, আমরা জিম্মি অবস্থায় আছি, অত্যন্ত চমৎকার ব্যাপার। কারণ তোমার কাকির কর্কশ ব্যবহার। কাকি কি কাকি কি? তুমি আমার কাকা হও নাকি? হ্যাঁ, এই তুমি বেয়াদবি করছো, তুমি জানো না আমি শিক্ষক। আচ্ছা শিক্ষক, আপনি বসেন। বসেন স্যার। ধন্যবাদ। জিম্মি করেছো, খুব ভালো কথা, কিন্তু দুটো কথা। এক হচ্ছে বেয়াদবি করবে না, দুই মধ্যরাতে তুমি আমাকে ছেড়ে দেবে না, কারণ রাস্তায় অনেক বিপদ আপদ আছে। দেখে তো মনে হচ্ছে কোনো ভয় ডর নাই, কিন্তু হাত কাঁপে, হাত নামায় কথা বলেন। মোবাইলটা নেবো স্যার? হ্যাঁ, মোবাইল মোবাইল এনো। কবির ভাই, হ্যাঁ? আপনি ডিসি অফিসে যখন যাচ্ছেন, হ্যাঁ। আমাদের রিহার্সাল রুম, বড়দের রুমটা প্লিজ বুঝাই বললেন। বলবো ভাই, বলবো, আমি বলবো। আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন।
আমরা যদি রুমটা না পাই, রিহার্সাল হ্যাঁ। করতে না পারি, হ্যাঁ। নাটক করবো কিভাবে? আরে ভাই, আমি শিল্পকলা একাডেমির নির্বাচিত সেক্রেটারি। আমি জানি তো এই শহরে কার কি সমস্যা আছে, তাই না? আর শোনেন, আর গতবার তো আপনারা পুরো দল ধরে আমারও ভোট দেন নাই, ভোট দিয়েছেন ওই মাছদুরে। আরে ডিসিএসপি সাহেবের সাথে কার মিটিং করার ক্ষমতা আছে এটা একটু বুঝতে হবে আপনাদের। মাছদুর পারবে একটু মাথায় রেখে? আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। এই যে কবিরুল সাহেব, এই কবিরুল সাহেব, আরে দাঁড়ান দাঁড়ান। আরে লিডার, এত তাড়াহুড়ো করছেন কেন? আসেন আসেন। আরে ভাই, তাড়াহুড়োর কি আছে? আরে আসেন না, ডিসি অফিসের মিটিং এ আমরাও তো যাবো। আসেন আসেন লিডার আসেন। আরে বুঝলেন ডিসি সাহেব, লিডার তো বলে যে ডিসি সাহেবের মিটিং এ কোনো লাভ। আরে কি যে বলেন সাগর ডিসি সাহেব, আরে আপনি এখানে কেন? উনি কে? এই শুনে বাচ্চা, তুই কে? ওঠ 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 ওঠ, এদিকে এসো। ওই এদিকে। স্যার, উনি হচ্ছেন আমার নাম স্যার খাদিমুল। খাদিমুল করিম, অপোজিশন লিডার। অপোজিশন। এই 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 শুনে বাচ্চা, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এসো, এদিকে এসো। স্যার, এইদিকে। আমি কে? এই ডিসি, বলো আমি কে? বল বল। খোরশেদ আলম, হাতে পিস্তল, এখানে বোমা আছে। এই মেড ইন বাংলাদেশ বলো। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ স্যার। সালাম। অনুসলাম, যাও যাও। এই বসো, ওখানে বসো। শোনেন তো আপনি, শোনেন। বসেন। আমি স্যার অপোজিশন, আমি ক্ষমতায় নাই। এই বসো বসো। বসেন তো, বসেন। নওশাদ রেখে। উনি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক। নির্বাচিত। ওই নির্বাচিত, বসো। স্যার, ওদের মোবাইলটা নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, মোবাইল নাও, মোবাইল নাও। স্যার, আমার স্যার মোবাইল নেই, আমি ক্ষমতাও নেই। স্যার, ওনার মোবাইল নেই স্যার। এই সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। আর কার কার আসার কথা আছে সবাই ফোন লাগাও। জি স্যার। এক্সকিউজ মি। 10 মিনিটের মধ্যে এখানে হাজির চাই, ঠিক আছে? ইয়েস স্যার। এই কোনো ফিসফিসানি নাই, কোন অফিস পেশানি চলবে না। ওই মহিলা, বোঝা গেছে? জি। এই রাখো 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 রাখো। এই এখানে কি হচ্ছে রে? কিছু হয়নি, ডিসি সাহেব মিটিং ডাকেছে। ডিসি সাহেব মিটিং ডাকছে? আমারে বলেনি কেন? ডিসি কি চাকরি করার ইচ্ছা আছে? স্যার আমার ভাড়াটা স্যার। এই তুই আমার চিনিস না? দাঁড়া এখানে 20 মিনিট দাঁড়া, আমি আসছি। আমি পৌরসভা চেয়ারম্যান, আমার ছাড়া কিসের মিটিং? স্যার, যুব কল্যাণ সংঘের সভাপতি সাদেকুর রহমান। এই তুই কর 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 কর, কর। আপনি ঘুরেন ঘুরেন। এই মায়ামাসের মতো লম্বা শুরু রাখছিস কেন? এই কাছে আসা না, কাছে আসা। স্যার, পূর্বপুরুষ বাউল স্যার, চুল রাখা মানত স্যার। ও মানুষ সেজন চুল কাটিস নাই না? জি স্যার। আচ্ছা, এই ওর কাছে মোবাইল আছে না, জিজ্ঞেস করতো। মোবাইল আছে আপনার কাছে? জি। ও তুমি ডিজিটাল বাউল? হ্যাঁ, বন্ড কথাকার। ওই ভাই, আরে ভাই ভাই ভাই, দিন। হ্যাঁ? আরে বসুন তো, আপনি বসুন তো। কে? এই দরজা খোলো, আমি পৌরসভা চেয়ারম্যান। ডিসি আমাকে ছাড়া মিটিং ডাকে কি করে? সে জানেন আমি জনতা দলের। খুলবো স্যার? আসতে বলো, আসতে বলো, দেখো কেটা। হ্যাঁ? কি ব্যাপার ডিসি সাহেব? আপনি কি ব্যাপার? ওই লম্বা, ওই এত চিল্লাচিল্লি কিসে না? ওই কার তুমি? আমি পৌরসভা চেয়ারম্যান হায়দার আলী। তুমি কে? আমি তোর বাপ। ওই ওই অনেকটা স্যার মারো তো, স্যার মারো। স্যার, আমার চাকরিটা। এই স্যার মারো। গুড। ওই তোর কাছে মোবাইল আছে? মোবাইল আছে তোর কাছে? মোবাইল আছে আপনার কাছে? হ্যাঁ আছে। দিন। দে মোবাইল। হাই আমাদের যাদের যাদের আসার কথা সবাইকে আসছে? স্যার, কয়েকজন বাকি আছে। স্যার, আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যারা আছে তাদের দিয়েই হবে। আমার কিছু দাবি দেওয়া আছে, আপনারা সমাজের যা যার অবস্থান থেকে সেই সব দাবি দেওয়াগুলো শুনবেন। আর আপনাদের কাজ হচ্ছে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টার সাহেব তাদেরকে জানাবেন, তারা আমার এই দাবি দেওয়াগুলো সংসদে পাশ করবে। যতদিন পাশ না হয়, এই কথা বলতে দাও, যতদিন পাশ না হয় ততদিন সবাই এখানে জিম্মি অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? এই যে স্যার, উনি স্যার আমাকে এখান থেকে তুলে দিতে চায়। আইলাম ভাই, তুলে দিতেছে কিসের জন্য? বলেন। বলেন বলেন। দেখেন স্যার, উনি রওশনারা ম্যাডাম গার্লস কলেজের ভাইস প্রিন্সিপাল। ওনার এই কলেজের অনুদান ব্যাপারে আমার সঙ্গে একটু আলাপ আলোচনা ছিল। আমি সব ওনাকে ফোন করছিলাম, পাইনি। তাই এই ফাঁকে আমি ওনার সঙ্গে একটু অনুদানের ব্যাপারে কথা বলবো। আমি ওনাকে বললাম, এ কিন্তু শিল্পকলা একাডেমির সেক্রেটারি। নির্বাচিত স্যার। আমি ওনাকে বললাম একটু সরে বসতে। আমি বসি, কথা শুনছে না, বেয়াদবি করছে। আপনি বলেন, আপনি কি এই মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করাটা সহ্য করবেন? না না, সমর্থন করি না। ওই শিল্পকলা, সরে দাও সরে দাও, ওরা বসতে দাও।
বুড়া এদিক দেখাও। ও যা করতেছিলাম সেইটা হইতেছে যে এই যে সবাই আছে, সবার নাম তোর মনে নাই, সেই জন্য আমি কিছু কাগজ আনছি, এই যে কলম আছে, সবাই সবার নাম লেখা বুকে ঝুলা রাখবা। এই পিন আছে, পিন আছে, জি, স্যার। এই পিন দাও, পিন দাও, পিন দাও। আমার তো লেখা আছে, আমার লাগবে। তোমার আর ওই কালার লাগবে না, এই দুজনের লাগবে না। দেখেছেন ব্যাপারটা, দেখেছেন? নেম প্লেটের বুকটা আমার খুব ভালো লেগেছে। এই সবাই সর 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 সর। লেডিস ফার্স্ট। দেখি আমাকে এই নশো নশো তোমার লাগবে, এই নশো তোমার লাগবে না, আর লাগবে লাগবে। সরি স্যার, সরি স্যার। স্যার আমি হেল্প করবো স্যার। কার কার কলম লাগবে? এই পিন 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 পেন পেন ধীরে সুস্থে নিন। আমার কই? আরে ধীরে সুস্থে নিন। আমার কাগজ নেই তো, আমার কাগজ কই? আপনি বেশি কাগজ আপনার নিছেন পেন, কেন? এই যে। আপনার অসুবিধা কি? আপনি বেশি কাগজ কেন নিলেন? কেন? আপনার অসুবিধা কি? আপনারা চিরকাল মানুষের হক মেরে আপনার খেয়েছেন, লাগবে? আর সে হক মেরে খাওয়া হ্যাঁ, সেই চলবে জন্য না। গতবার এটা পড়তে যখন হবে। আপনারা পাওয়ারে ছিলেন তখন আপনাদের দুর্নীতির কথা সবাই জানে। এই হকার্স মার্কেটে 16টা দোকান আপনি আপনার নিজের আত্মীয় স্বজনের নামে বেনামিতে নিয়েছিলেন। আপনার এই অসত্য কথার আমি তীব্র প্রতিবাদ কোনো লাভ জানাচ্ছি। নেই, কোনো লাভ নেই। এই রতনপুরের মানুষ জানে যে কারা কার চুপি করে অন্যের জিনিস সেই জন্য গত 7 বছর ধরে দেখছি। বিগত নির্বাচনে চুপ, এই চুপ, এই তুই তিনটে উঠেছিস কেন? হ্যাঁ দেখুন স্যার, বিচার করুন। আচ্ছা, তোরা এইসব ঝগড়া স্যার কিচ্ছু করে পারস না? হ্যাঁ হ্যাঁ কথা বলবি না, কথা বলবি না। ওই তোরা দুইজন জোরে জোরে ধরে থাক, আর সবাই আপনার হাততালি দিবেন। এই শিক্ষক হাততালি দিবা, হাততালি দিবা। এই কিঞ্চিত বেয়াদবি হচ্ছে। আচ্ছা আচ্ছা শিক্ষক হাততালি দিবেন। এই ধর 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 ধরেন ধরেন, ধর না। কোলাকুলি করেন, কোলাকুলি ধরো না। করেন, করেন করেন। বাহ বাহ বাহ, বাহ বাহ, বাহ বাহ। বাহ। এই স্যার 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 যা বয় বয় বয়, ঠিক আছে বয়। যার যার জায়গায় বসে পড়ুন, এই বয়। বসে পড়ুন স্যার। হ্যাঁ ঠিক আছে, নওশাদ কাগজ কলম নাও, মিটিং শুরু। এখন আমি আমার দাবি দাওয়াগুলো আপনাদের সামনে নাম পড়তেছি, ঠিক আছে? স্যার আমি কি মিনিটস নোট নিতে পারি? না 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 Yes, sir. নাও। খোরশেদ ভাই, তার আগে ওই বোমা সুইচটা আর পিস্তলটা যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতেন। কোনো অসুবিধা নাই, এই যে এখানে আছে হাত, কোনো অসুবিধা নাই। সবাই- আমার প্রস্তাবিত 8 দফা। প্রথম দফা, যে কোনো প্রকার জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়াইবার পূর্বে প্রার্থীকে তাহার সকল সম্পত্তি রাষ্ট্রকে দান করিতে হইবে। নির্বাচনে হারুক কিংবা জিতুক, তিনি আর কোনোদিনই ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবেন না। এমনকি তার সন্তান সন্ততিরাও কোনো ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবে না। রাষ্ট্রই তাহার ভরণ পোষণের সকল দায় দায়িত্ব পালন করিবে। 2 নম্বর, প্রতি শুক্রবার সকাল সরকারের প্রধান এবং বিরোধী দলীয় নেতা একসঙ্গে বসিয়া প্রাতরাশ করিবেন। 3 নম্বর, পুলিশ উৎকোচ গ্রহণ করিলে প্রমাণ সাপেক্ষে তাহার মৃত্যুদণ্ড, এবং রাজনীতিবিদ ঘুষ খাইলে প্রমাণ সাপেক্ষে 15,000 টাকা জরিমানা, এবং গণমাধ্যমে প্রকাশ্য জাতির নিকট ক্ষমা ভিক্ষা করিতে হইবে। এই বিষয়ে কি আমি পরে 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 4 নম্বর, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা ও ক্যাডেটের নামে দেশে 4 রকম শিক্ষা ব্যবস্থা চলিবে না। সবার জন্য একই শিক্ষানীতি গ্রহণ করিতে হইবে। পরে 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 5 নম্বর, সকল সরকারের আমলে সংগঠিত বোমা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি এবং প্রকৃত হামলাকারীদের শনাক্ত করিয়া তাদেরকে মূলোৎপাটন করিতে হইবে। দেশে কোন প্রকার সন্ত্রাস বরদাস্ত করা হইবে না। 6 নম্বর, কৃষি প্রধান এই দেশে কৃষকদের ফসলের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করিতে হইবে। ঋণ খেলাপিদের ঋণ না দিয়া কৃষকদের অধিক পরিমাণ এবং সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ করিয়া দিতে হইবে, এবং সকল নাগরিকের জন্য 6 মাস হাতে কলমে চাষাবাদের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক করিতে হইবে। 7 নম্বর, সরকারি অফিসে কাজকর্মের গতি 100 মিটার দৌড়ের মতো হইতে হইবে। পাবলিকের সঙ্গে সরকারি কর্মচারীদের আচার ব্যবহার বন্ধুত্বপূর্ণ হইতে হইবে, এবং দেশের অর্থনীতি ও অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে বিশ্ব ব্যাংক এবং IMF এর সংস্থার খবরদারি বন্ধ করিতে হইবে। ভাইরা আমার, আমার শেষ দাবি, প্রতি শুক্রবার সকাল 11টার মধ্যে দেশের প্রতিটা নাগরিক 1 টাকা করিয়া রাষ্ট্রের কোষাগারে জমা দিবে। এই টাকা দিয়া বেকারত্ব দূরীকরণ ফান্ড করা হইবে। প্রতি সপ্তাহে এইরকম 14 কোটি টাকা আসিবে, এবং উহা দ্বারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হইবে। এই হচ্ছে আমার দাবি দাওয়া।
ফটোকপি করো। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। বাবা বাবা, খুব সুন্দর দাবি। তুমি তো একদম প্লেটোর মতো বলেছো। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের, সমস্ত রাজনৈতিক নেতাদের তাদের সেন্টের মতো হতে হবে। সেন্ট শব্দের অর্থ তুমি বোঝো তো? মাস্টার, আমি ম্যাট্রিকে ইংলিশে 45 পেয়েছিলাম। ও, তুমি তো সেকেন্ড ডিভিশন মার্ক পেয়েছিলে। Not bad. আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা এই, পুলিশ দুর্নীতি করলে তাদের মৃত্যুদণ্ডাদেশ আর রাজনীতিবিদদের 14,000 টাকা জরিমানা, এটা চেঞ্জ করে মৃত্যু। নাম কি জাহাঙ্গীর না? জি। আমার তো আপনার মতো মাথা না, আমার তো মাথায় কিছু মাল আছে, আমি তো বোঝাই না। কারণ এই বিলটা পাশ করবে কারা? রাজনীতিবিদরা। তাদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে তো বিলই পাশ করতো না। তাহলে কি হচ্ছে, বিলটা পাশ করবে, পাশাপাশি একটা ফাঁক আমি রেখে দিয়েছি যে জনসম্মুখে তারা ক্ষমা চাইবে। তাহলে কি হলো, প্রমাণ থেকে গেল। সে যদি পরের বার ইলেকশনে দাঁড়ায়, জনগণ তাকে ভোট দেবে না, কারণ জনগণ চোরকে ভোট দিতে চায় না। কিন্তু পুলিশের মৃত্যুদণ্ড দরকার। স্যার, আমি একটা কথা বলতে পারি স্যার? আচ্ছা বলো বলো, অনুমতি দেন? বলো বলো। স্যার, আপনি বলেছেন যে পুলিশ দুর্নীতি করে, ঘুষ খায়, আমি কথাটা মেনে নিচ্ছি স্যার। কিন্তু আমি একটা জিনিস আপনাকে খতিয়ে দেখতে বলবো স্যার। এই যে একজন পুলিশ স্যার পুলিশে ঢোকে স্যার, তাকে কত লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয় আপনি জানেন স্যার? তারপরে সে চাকরি করা শুরু করার পর থেকে কয় টাকা বেতন পায় স্যার? এই জিনিসটা আপনি একটু বিবেচনায় আনবেন স্যার। এই তোমার নামটা জানো কি? স্যার, বকুল স্যার। এই বকুল, এদিকে আসো, এদিকে আসো। এসপি উনি স্যার। এইদিকে আসো, এদিকে আসো। আসেন আসেন আসো, আসো এখানে, আসো এখানে, আসেন এসপি স্যার, আসেন আসেন এসপি স্যার, আমি আরে আসো না, আসো 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 আসো, আসেন আসেন স্যার, এখানে কাছে আসো, স্যার, কাছে আসো না, আসেন। আরে কাছে আসো। স্যার। তোমার সাথে অনেক দুর্বল করে ফেলেছি, অনেক ভালো কথা বলেছো, যাও। বকুল সাহেব, স্যার কিন্তু আপনাকে অনেক পছন্দ করেছে, খুব পছন্দ করেছে। নারীর প্রতি সহিংসতার বিষয় স্যার আপনার লিস্টে কোনো কিছু আসেনি? আরে আমি তো আগেই বলছি, কোনো প্রকার সন্ত্রাসী চলবে না। আমার কাছে নারী পুরুষ সমান, নারী হোক পুরুষ হোক, কারো উপর কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। আপনি বসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন? না না, জীবনের একটা মা আছে, মৃত্যুদণ্ড থাকলে সে ওই কাজটা করবে না। স্যার, এক্সকিউজ মি স্যার। এই যে সরকারি কর্মচারীদের দায়িত্ব অবহেলার কথা বললেন স্যার, আমার মনে হয় এটা সম্পূর্ণ ঠিক না স্যার। হ্যাঁ, কথা কম। হ্যাঁ বলেন। স্যার, এমনিতেই আমরা স্যার এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নমুখী রাজনৈতিক চাপের মুখে থাকি। তারপরেও দায়িত্বের চাপে আমরা বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না স্যার। আর আমি হলফ করে বলতে পারি স্যার, বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করার পর থেকে আজ পর্যন্ত আমি দায়িত্ব অবহেলা করিনি স্যার। আজকের কথা বলি স্যার, আজকে বেবির সাথে আমার তার বোন। বেবিকে স্যার, বেবি আমার স্ত্রী স্যার, আমার ওয়াইফ স্যার। তার সাথে স্যার আজকে তার বউয়ের বোনের মেয়ের জন্মদিনে স্যার আমার যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু ডিসিশনে ফোন পেয়ে স্যার আমি এখানে চলে এসেছি স্যার। এই কান্নাকাটি লাগবে না, ঠিক আছে, এটা আমি দেখতেছি। বসেন 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 লাগো। ভুনা মাংস, পরাটা, সালাদ। কথা কম। খুবই ইমোশনাল হয়ে পড়েছে স্যার আমি একটা কথা বলতে চাই। ও শিল্পকলা বলো। শিল্পকলা সাহেবের আগে আমার একটা পরে কথা, আমার সাথে আগে একটা বলো। কথা। না, শিল্পকলা বলো। স্যার আপনার সুলিখিত এবং সুপঠিত দাবিনামার মধ্যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে কোনো কিছু আলোকপাত করা হয় নাই। রাইট 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 রাইট। আপনার কি কোনো সুনির্দিষ্ট বক্তব্য আছে? স্যার ওই আমি বলতে চাচ্ছি যে আকাশ সংস্কৃতির যে আগ্রাসন এবং আমাদের চলচ্চিত্রের যে অশ্লীলতা, সেইটাকেই আমি ওই দৃষ্টি লেখো, চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধ করো। জি স্যার। ঠিক আছে, বসেন বসেন বসেন। ভাই, আমার আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক আমার একটা দাবি আছে স্যার। হ্যাঁ, কি দাবি বলো? স্যার এই যে আমাদের যুব সমাজ স্যার ধ্বংসের মুখে আজকে মাদকের এই যে সবলে স্যার, এই যে আমাদের যুব সমাজের ফেন্সিডিল, গাঞ্জা, তারপরে হিরোইনে আসক্ত, তো এই ব্যাপারে আপনার পদক্ষেপ চাই স্যার। খুব সুন্দর কথা, খুব সুন্দর। এই ফ্যান্সি ডিল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। কোনো প্রকার নেশা জিনিস চলবে না। স্যার সিগারেটও বন্ধ করে দেবো স্যার। সিগারেট, বিড়ি সবকিছু বন্ধ। বন্ধ স্যার, সব বন্ধ। স্যার তাহলে বলেন না স্যার, আমাদের যে কিছু তরুণ বন্ধু সুপারি খায়, সুপারি খেয়ে নেশা করে, সেটাও কি স্যার বন্ধ হয়ে যাবে? স্যার সুপারি সম্বন্ধে আমার সামান্য বক্তব্য আছে স্যার। ভাইরা আমার, এই কাঁচা সুপারি দিয়ে বিদেশে আজকে ঔষধ তৈরি হচ্ছে, হার্টের জন্য, ব্রেনের জন্য এসব ঔষধ তৈরি হচ্ছে।
সুতরাং কাঁচা সুপারি কিছুতেই বন্ধ করা যাবে না। আমি নিজেও কাঁচা সুপারি খেয়ে থাকি। রতনপুরবাসীদের কাছে স্যার আপনার মাধ্যমে আমার আবেদন, এই কাঁচা সুপারি জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং আপনাদের প্রস্তাব দেওয়ার কোনো অধিকারই নেই। অধিকারের কথা আপনার মুখে শোভা পায় না। আপনারা কার চুরি করে নির্বাচনে জয়লাভ করেছেন? জনসমর্থন আপনাদের ছিল না। স্পষ্ট প্রস্তাব আছে, জনগণ আমাদের প্রত্যাখ্যান করেনি। চুপ করেন, জনগণ আপনাদের কোনো কাঁচা কথাই সুপারি শুনতে চায় না। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। হ্যাঁ বলেন বলেন। স্যার, আমার প্রস্তাব জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই যে পৌরসভার চেয়ারম্যান আছেন, তাদের কাছে পুলিশ, সিভিল প্রশাসন, পানি, বিদ্যুৎ, শিক্ষা, আয়কর এই সমস্ত কিছু দায়িত্ব দিতে হবে। তাহলেই দুর্নীতি একমাত্র বন্ধ হতে পারে। এই লোকের কোনো কথা বলে না, কখনোই হতে পারে না। ওনার মধ্যে একটা দুশ্চরিত্র এবং মেয়ে গেছে লোক স্যার, এটা কখনোই হতে পারে না। উনি একটা লুচ্চা স্যার, ওনাকে আমি চুপ চুপ, সবাই চুপ। সব চুপ। নওশাদ স্যার, এই যে কি নাম কি? আক্তার উদ্দিন খান। এই সবাই লেখছে কালো কলম দিয়ে, এটা সবুজ কলম কেন? ওই সবুজ কলম কেন? ওই কল খোল 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 কলম দিয়ে লেখো। আচ্ছা, আপনি এই এক জিনিস, একটা সামান্য জিনিস লাগাতে পারেন না? লাগান না আপনি। লাগাক। ওর কাজ হচ্ছে এখন স্বরাষ্ট্র লাগান। মন্ত্রণালয়ে তুমি ফোন করো। জি স্যার। ফোন করে এই যে আমার দাবি দেওয়াগুলো আছে স্যার। তাদের বলো সংসদে যে এই বিলটা পাস করুক। জি স্যার। ফোন করে ওনার হাতে দাও। জি স্যার। ফোন করো। এই লাগেন। আসসালামু আলাইকুম। রতনপুরের ডিসি সাহেব কথা বলবেন। জি দাও। আপনি সরাসরি কথা বলে ঠিক হতো না? এই কথা বলো। ডিসি আক্তার উদ্দিন খান বলছি। স্যার। এই বেটা বয়। স্যার, আমাদের এখানে ওই খোরশেদ আলম সাহেব এসেছেন। উনি আমাদের সবাইকে সামনে ব্রিফকেসে বোমা আর পিস্তল রেখে আমাদের সবাইকে জিম্মি করে রেখেছেন। এখানে ডিস্ট্রিক্ট এসপি সাহেব আছেন, এএসপি সাহেব আছেন, এডিসি জেনারেল আছেন এবং প্রিন্সিপাল সাহেব আছেন, শিল্পকলা সাহেব আছেন, যুব সাহেব আছেন এবং বিরোধী দল যারা এখন ইয়েতে নেই এবং চেয়ারম্যান সাহেব আছেন এবং নারী পক্ষ থেকে উনি কিছু দাবি করেছেন। উনি বলছেন যে দাবিগুলো মানতে হবে, প্রধানমন্ত্রীকে জানাতে হবে এবং যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলে সংসদ থেকেও যদি পাশ করতে হয়। আমি ফ্যাক্স করে দিচ্ছি। হ্যাঁ, এটা না হলে উনি আমাদের ছাড়বেন না, সবাইকে মেরে ফেলবেন। স্যার আপনি জি জি না না, উনি অত্যন্ত সজ্জন ভদ্রলোক। জি মানে তা আমি কি এটা ফ্যাক্স করে দেব স্যার? জি স্যার, যদি একটু দেখেন আমাদের এতগুলো লোকের জীবন স্যার। এই রেখে দাও, ফোনটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। গুড। খোরশেদ স্যার, সরি নওশাদ। জি স্যার। ও ওনাকে একটু ফ্যাক্স করে দাও। যাই স্যার। এই শোনো, তুমি এদিকে শোনো, কথা আছে। এদিকে শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। স্যার। এদিকে এসো। জি স্যার। শোনো নওশাদ, তুমি কিন্তু কোনো ভয় পাবে। এই এই সব করো করো, এই করো করো। তুমি কোনো ভয় পাবে না। বোম ঠিকই আছে, বোম ফাটাবো না এখন। আগে দাবি দাও গুলো পাস হোক, তারপর আমি বোম ফাটাবো, ঠিক আছে? আর ফাটানোর সময় তুমি আমি যেন বেঁচে যাই সে অবস্থা থাকবে, ঠিক আছে? জি স্যার। এই সবাই করো করো করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। স্যার, স্যার আমার আরেকটু কথা ছিল স্যার, যদি স্যার আমাকে অনুমতি দেন। আসো 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 আসো। স্যার বলো। স্যার, আমার 15 বছরের দীর্ঘ চাকরি জীবনে স্যার আপনার মতো লোক আমি কখনো দেখিনি স্যার। এখানে যে দাবি দেওয়া আপনি দিয়েছেন, সত্যি সত্যি স্যার জনগণের জন্য অতি উৎকৃষ্ট একটি দাবি দেওয়া স্যার। এরকম চিন্তা ভাবনা আমি আমার চাকরি জীবনে কোনো কমিশনারকে করতে দেখিনি স্যার। স্যার আপনি আমাকে আপনার পা দুটো দেন স্যার। না 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 না, স্যার, না, স্যার, আমি এনাদের সমস্ত লোকের পক্ষ ত্যাগ করে স্যার আমি আপনার পক্ষে চলে গেলাম স্যার। এই নওশাদ, নওশাদ, তালি 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 দাও, তালি দাও, তালি দাও, তালি তালি তালি। বাহ 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 বাহ। এই ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।
সুবিধার মতো ইয়াঙ্কি 7 পাওয়ার স্টেশন অবলম্বন করতে। এই সুবিধা সাহেব, আপনি এদিকে আসেন। আপনার ফোর্স কোথায়? এভাবে ডিটেল হন, ওদিকে যান। দারোগাটা কোথায়? এই রহিম, রহিম এদিকে, এদিকে। রাইট, রাইট, ওদিকে, ওদিকে যান। আপনার অস্ত্র কোথায়? ওইদিকে, ওই পাশটা যান। আমি এদিকটা দেখছি। আপনি ওই দিক দিয়ে অ্যাটাক করবেন, আমি যখন কল করব। রাইট, ওকে। ইয়াঙ্কি 7 পাওয়ার স্টেশন, all station available এখানে এসছি। This is Yankee 7, please go ahead sir. গাড়িটার সামনে পার্ক করেন, ওদিকে নিয়ে যান সামনে। হ্যাঁ Yankee 7 all station, please be alert. এই দারোয়ান, দারোয়ান, দারোয়ান এদিকে, এদিকে। এই আপনি দারোয়ানটাকে এদিকে আসতে পারেন, এদিকে আসেন। এখানে থাকা ঠিক নয়, ঠিক নয়, নিরাপদ নয়। চলে আসেন, চলে আসেন আমাদের সাথে। কথা বুঝতে পারছেন না। নওশাদ, স্যার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলা? স্যার আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, 15 মিনিটের মধ্যে স্যার খাবার এখানে এসে যাবে। আমি নিজে বাইরে থেকে খাবারটা এখানে নিয়ে আসবো স্যার। অসুবিধা হয়েছে কি, আমাদের যে পিয়ন ওই যে আব্বাস আছে, ও একটু ভয় পাচ্ছে যে কোনো সময় নাকি স্যার বোমটা বেড়ে যেতে পারে। তাহলে তো খুবই ভালো, ভয় পড়তে আর রাইট আছে। জি স্যার। কারণ শক্তিশালী একটা বোমা। জি স্যার। হ্যাঁ স্যার। আমার সালাদের কথাটা বলেছো? জি স্যার, অলরেডি বলা হয়েছে। জি স্যার, বলুন স্যার। না 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 না, আমি যে পেঁয়াজের কথাটা তোমাকে বলেছিলাম। না, সালাদে তো পেঁয়াজ থাকছেই স্যার। না 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 না, কোন পেঁয়াজ? মাটির ভেতর থেকে বড় হতে হতে হঠাৎ যে পেঁয়াজটা থমকে গেছে, সেই পেঁয়াজ। স্যার আমি এই ব্যাপারটা আসলে ভুলে গেছি স্যার। এত কঠিন করে স্যার উনি বলেছেন যে আমি মনে রাখতে পারিনি স্যার। আই এম সো সরি স্যার। ডিসি সাহেব কিরকম পিএকে আপনি অ্যাপয়েন্ট করেছেন যে খাদ্য রস সম্পর্কে যার কোনো ধারণাই নেই? স্যার আচ্ছা, আপনি থামেন না, আপনাদেরকে ফুর্তি লাগছে। আরে মাস্টার সাহেব, আপনি বসেন তো। কালকে খাওয়া যাবে এসব। কালকে সব ওই পিএস টিএস খাওয়া ঠিক হবে। আছে, স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই খাওয়া আসতে তো মনে করো 15 মিনিট লাগবে। জি স্যার। ওইদিকে তো মনে করো যে স্বরাষ্ট্রমন্ত্রী আমগুর কাগজপত্র নিয়ে দৌড়ের মধ্যে লাগছে। স্যার। তাহলে এই সময়টা কি করি? কি এই এই শিল্পকলা, ওট ওট ওট, আরে ওটো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। গান ধরো না, গান গান গান। জানি স্যার। একটা গান গাও, গান গাও। ওই গাও না। গান 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 গান। এখন তো স্যার ওই মনে পড়ছে না স্যার। আরে গাদা, ওই গানটা ধরবো না। ওই যে ওই যে হেই 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 হেইয়া, ওই হেইয়া হেইয়া হেইয়া। ওই যে ওইটা, ওই যে সোনার বান্দায় না আলাম। জানো 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 জানো। গাও 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 গাও। গেফলেন। রেডি, 1 2 3। সোনায় বান্দাইলা নাও পিতলের গুড়া রে, পিতলের গুড়া, ও রঙের গুড়া দৌড়াইয়া যা। এক্সকিউজ মি স্যার, সবাই কি স্যার পার্টিসিপেট করবে গানে? হ্যাঁ, সবাই গাও, সবাই গাও, সবাই গাও। সবাই গান করবে, সবাই গান করবে। পিতলের গুড়া রে, ও রঙের স্যার প্লিজ, গুড়া আমি পারি না দৌড়াইয়া স্যার, আপনি চেষ্টা করুন স্যার। আমি চেষ্টা ভেরি সরি স্যার, আমি দায়িত্ব পালন করতে গিয়ে স্যার আপনার কালে একটা অঙ্কুর মেরে দিয়েছি। আই এম সরি স্যার। প্লিজ ম্যাডাম। এই থামো 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 থামো। ওই ম্যাডাম, এই যে নাচ জানেন? নাচ? সরি স্যার, জানি না। ও, নাচ জানেন না? না, এক্সকিউজ মি স্যার। স্যার অনেক সময় তো স্যার চলে গেছে। আমার মনে হয় স্যার খাবার অলরেডি ওখানে এসে গেছে স্যার। আমি গিয়ে স্যার খাবারটা নিয়ে এসে যদি অনুমতি দেন স্যার। এই খারাপ খারাপ। এই জাহাঙ্গীর সাহেব, ধরুন ধরুন ধরুন, এটা ধরো। আসেন এখানে, আসেন আপনি। এই এটা ধরো। এই, ওঠ। আরে ধরেন আপনি। সাবধান। এই, সাবধান ধরবেন কি? সাবধান সাবধান। ধরেন, স্যার যেটা বলতেছে শুনেন আপনি। সাবধান। এদিকে আসো, এদিকে। সরেন সরেন, এই! সরেন সরেন সরেন। বসো 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 বসো। এই, এই, নিচে। বসেন নিচে থেকে বসো। ঠিক আছে, ঠিক আছে। বসো। স্যার। জি স্যার। স্যার আচ্ছা দেখো, কিছু করা যায় নাকি? রাখছি। মানুষটা একটু আগে আমার সঙ্গে কথা বললো আপা। আমি ফোন করে বললাম যে গরুর মাংস ভুনা করে রেখেছি। আমাকে বললো যে তেল ছাড়া পাড়াটা করো, আমি একটু পরে এসে খাবো। 5 মিনিটের মধ্যেই আসছি। আর এই মুহূর্তে ভাবি মিটিং ছিল তো আজকে। মিটিং ছিল? হ্যাঁ মিটিং ছিল, আমি বেরোচ্ছিলাম বাইরে, তখন তো ডিসি সাহেব ফোন দিলেন, বললেন যে আসো, বিশেষ একটা মিটিং আছে। জি আন্টি, বাবাকেও ফোন করছিল, বাবা তারপরে বের হয়ে গেল। কখন? হ্যাঁ করছিল বিকালে। কিন্তু আমাকে তো মিটিং এর কথা কিচ্ছু বললো না। মিটিং থাকলে আমাকে ও বলে যে আজকে মিটিং আছে, দেরি হবে। আজকে কিন্তু কিচ্ছু বললো না, বললো যে 5 মিনিটের মধ্যে আসছি।
খুব সাবধান, এই প্যাকেটটা আমি একবার উপরে দিলাম, এইটাই ওকে খাওয়াবেন। এটা খাওয়ালে কি হবে? বুঝেন না, ও একবার হয়ে যাবেন, অ্যারেস্ট করে ফেলবো। আচ্ছা, আপনি নার্ভাস হবেন না তো? না না না, মাথা খারাপ। আপনার কি হাই প্রেশার না আছে? না না, আমার তো একটু লো প্রেশার আছে। লো টেন্ডেন্সি, তাহলে কি একটা ট্যাবলেট খেয়ে নেবেন? না না, অতলো না। দেখুন, খুব সাবধানে, যে কোনো ভাবেই খাওয়াতেই হবে। ঠিক আছে, প্লিজ প্লিজ আপনি যান। জি থ্যাংক ইউ। ওকে, কোনোভাবেই যেন টেন না পায়। জি আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম স্যার Yankee 7 for control. স্যার তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। স্যার আমি 4 ঘন্টা ধরে বসে আছি স্যার। স্যার আমার ভাড়াটা দেয় নাই স্যার। স্যার আপনি তো আমি কি করতে হবে বলুন? স্যার আপনি যদি আমার বিলটা আনি দেন স্যার, আমার তো স্যার খুব লোকটা কেমন দেখতে, কেমন? লোকটা লম্বা করে বেটে স্যার। বেটে আবার লম্বা? আচ্ছা, আমি দেখি কি করতে পারবো। স্যার, স্যার আমি নওশাদ স্যার। 1 মিনিট, স্যার আমি নওশাদ স্যার। 1 মিনিট। জি স্যার। স্যার খাবার এসে গেছে স্যার। লক করো, লক করো, লক জি করো, স্যার, লক করো। জি স্যার। লক লক। জি স্যার। 1 মিনিট, 1 মিনিট স্যার, 1 মিনিট। নশাদ, স্যার, নশাদ, একটু স্যার, দাঁড়াও। স্যার। সরি, কিছু মনে করো না। স্যার, স্যার, এক্সকিউজ মি স্যার, আমি স্যার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী স্যার। Search. স্যার আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন স্যার। সরি সরি সরি। ইটস ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এক্সকিউজ মি, একটা প্রবলেম হয়ে গেছে স্যার। আমাদের এখানে কে যেন একজন সিএনজির ভাড়া না দিয়ে এখানে চলে এসেছে স্যার। সিএনজি ড্রাইভার 4 ঘন্টা ধরে বসে আছে, আমার কাছে উনি কমপ্লেন করেছেন স্যার। এই, এখানে কে সিএনজির ভাড়া দেয় নাই? কে সিএনজির ভাড়া দেয় নাই? কে? আমি হেঁটে এসেছি স্যার। আমি রিক্সা এসেছি। আমি তো বাইরে তো স্যার আপনার তো গাড়ি আছে, গাড়ি আছে। এই ক্যাব। সরি স্যার। স্যার আমি সরকারি পুলের স্যার আমি হেঁটে আসছি ওই লিডারের সাথে। জি স্যার, আমরা একসাথে এসেছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি কেউ শিকার না খায় তাহলে যারই খুশি তারই গুলি করবো। 1, বলেন, তাড়াতাড়ি বলেন। 2। স্যার স্যার আমি এতক্ষণ ধরে আপনি কথা বলবেন, আপনার জন্য আমাদের সব দেখুন গরিব লোকদের কিভাবে এরা ঠকায়। দেখুন দেখুন স্যার, গরিব লোকদের কিভাবে এরা। জি স্যার। ওই ওই, ভুলে ঠিক আছে ঠিক আছে। ওই 4 ঘন্টা ছিল না? জি স্যার। স্যার এখানে রাখো। জি স্যার। ওই ওকে 400 টাকা দাও, আর ও যেহেতু বাইরে যাবে ওর জন্য 50 টাকা দাও। না স্যার, লাগবে না স্যার। ওই ওকে 100 টাকা দাও, তুমি 500 টাকা দাও। স্যার লাগবে না স্যার। এই, জি কথা স্যার, না। জি স্যার, জি স্যার। 500 টাকা জি দাও। স্যার, জি স্যার। তাড়াতাড়ি করেন না আপনার পাবে কি পাবে দেন। বসো। ওকে স্যার। আর যেন মিথ্যে কথা না শুনি। নওশাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 1 মিনিট, 1 মিনিট। আসো আসো স্যার। জি স্যার, জি স্যার। আসো। দরজা খোলো। স্যার। খোলো। জি স্যার, খোলো। জি স্যার। আপনারা সবাই ডিসি সাহেবের কি অবস্থা? উনি আছেন ভালোই, আর আমি যে বর্তমান যে ডিসি, উনার মতো ডিসি আমি আর কখনোই দেখিনি। গত 15 বছরের চাকরিতে এরকম অফিসার আমার জীবনে কখনো আসেনি। না মানে ওনাকে তো জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। না, যে জিম্মি করেছেন উনিই তো এখন ডিসির দায়িত্ব নিয়েছেন, আমি ওনার কথাই বলছি। স্যার ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সকাল থেকে ছিলাম স্যার, আমি স্যার বুঝা বলতে পারিনি স্যার। সরি। সিএনজি 7 balls সিএনজি। এই পেশায় কি অজ্ঞান হয়ে গেছে? না না, এখনো তো খাওয়া শুরু হয়নি। আচ্ছা খাওয়াচ্ছি উনি না চাইলে আমি তো দিতে পারি না। এই যে আপনার টাকা। ওকে, থ্যাংক ইউ। এই শুনুন, আচ্ছা একটা কাজ করা যায়, আমি যদি আপনার পেছনে পেছনে গিয়ে আমি ঢুকে একদম গুলি করে দিই। এসি সাহেব, আপনি কি যে বলেন না। আরে লোকটার হাতে তো একটা পিস্তল আছে এবং একটা সুইচ বোমা আছে। উনি যে কোনো সময় সুইচটা যদি টিপে দেন, এবং উনি আমাকে বলেছেন যে উনি অবশ্যই সেটা টিপে দেবেন, আর তখন তো পুরো বিল্ডিংটা উড়ে যাবে। এখন বাকিটা আপনার ডিসিশন। ওকে, আপনি যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Yankee 7 for control over. Yankee 7 for all station. All station আপনারা প্রত্যেকটা পয়েন্টে অ্যালার্ট থাকবেন, ওভার। Yankee 7 for Alpha 1 sir, over. এক্সকিউজ মি। Alpha 7. এটা ডিসি অফিস? আচ্ছা, কত হচ্ছে আপনার? Yankee 1 for Alpha 7, এই 3 Alpha টাকা 1, আপনার over. বকশিশ। এই আপনি কোথায় যাচ্ছেন? আমি ভেতরে যাচ্ছি। ভেতরে যাবেন না, ভেতরে যাওয়া যাবে না। কেন যাব না? আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। বুঝতে পারছেন না, ভেতরে সমস্যা আছে। হ্যাঁ, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। মিনিস্টার সাহেব ঢাকা থেকে বলে দিয়েছে, ডিসি সাহেব আমার জন্য অপেক্ষা করুন। ও প্লিজ শাট আপ। ভেতর আপনার
আপনার ডিসি এবং এসপি কে জিম্মি করা হয়েছে, বুঝতে পেরেছেন? কি বললেন? জিম্মি করা। এই তুমি ওনাকে বুঝিয়ে বলো। অফিসার উনি কি বুঝিয়ে বলবেন? আপনি ঢাকাচ্ছেন বাবা, আপনি কি বুঝিয়ে বলবেন? কলাম কিছু হয়নি, কলাম কিছু হয়নি, জান। আপনি এরকম ব্যবহার করছেন না। জান আমি কিছু হয়নি, জান। কলাম কিছু হয়নি, জান। কিছু হয়নি করে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ, এখানে কি হয়েছে বলুন তো? ডিসি সাহেব আর এসপি সাহেবকে জিম্মি করে রাখছে। হ্যাঁ, ডিসি সাহেব আর এসপি সাহেবকে জিম্মি করে রাখছে। কখন দুপুরে মেশা দিন একটা লোক পিস্তল আর বোমা, সুইচ বোমা নিয়ে ঢুকে পড়েছে। বলেন কি? এই যে ঝাঁকাবেন না। ইয়ে কখন হচ্ছে ঘটনাটা? দুপুরে। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আর কে আছে? আরো মেলা লোক, অনেক মানুষ আসছে, গাড়ি, পুলিশ। উনি কে? পুলিশ ডিউটিতে বড় অফিসার, এসপি এডিসি আসছিল তো। রাতের খাবার আনা হয়েছে, কিন্তু খাবারের জন্য সবাই হুমড়ি খেয়ে পড়বেন না। এই খাবার দাবার দেবে আমাদের নওশাদ, কিন্তু খাওয়ার আগে সবার হাত মুখ ধোয়া প্রয়োজন। এই বসো। কিন্তু দুইজন কখনো বাথরুমে যাবেন না, একাধিক বেশি যাবেন না, একের বেশি, কারণ বাথরুমে যায় যদি সলা পরামর্শ করেন অসুবিধা আছে। যাও সবাই বাথরুমে যাও। দেখে আমি টাকা দেবো। কি আশ্চর্য! এরকম ধাক্কাধাক্কি করছেন কেন? ধাক্কা দেন কেন? ধাক্কাধাক্কি করছেন কেন? কি রে তোরা নিয়ম কারণ কি বুঝতে পারে না? আমি সব সময় দেখছি ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র ক্ষমতা যারা থাকে তারা কি করে? ইলেকশনে পাশ করে তারা যায়, বিরোধী দল কি করে? তাদের খামসা নামানোর চেষ্টা করে। কারে বাবা 5টা বছর ওয়েট কর, একটা কিনে থাক, পরের 5 বছর তো তোরা যাবি। নওশাদ সবাই রে মেরে লাইন ঠিক। জি স্যার, সবাই রে মারো। এই যে চল খুবই অন্যায়। দেখেন উনি আমাকে এই যে কেন্নি দিয়ে এই যে দেখেন ঢুকে। স্যার এক্সকিউজ মি, কি হয়েছে স্যার এখানে স্যার একটা প্রবলেম হয়ে গেছে। কি problem? এই যে উনি সব সময় এই যে ম্যাডামের পিছনে দাঁড়াচ্ছে, ম্যাডামের ওখানে বসে থাকছে, এবং এখন স্যার উনি কেন না দিয়ে খুঁজে স্যার পিছনে দিয়ে দিচ্ছে। স্যার, ওই কাইলা, ওই লম্বা, এদিকে এর সবচেয়ে বেশি মাটা দাও, এদিকে আয়। নিজের স্বার্থ ছাড়া কিছু আপনি একটা কথা বলবেন। এই সব যান আপনি ওখান থেকে, যান, দাঁড়িয়ে যান, দাঁড়ান আপনি, যান সব পিছনে যান, দাঁড়ান আপনি। স্যার দেখি স্যার, শোনেন, যান এখান থেকে। আইন কানুন কিচ্ছু মানে না। আমার তো একটু ডায়াবেটিস। কথা কম। কোনো কথা চলবে না। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি স্যার একটা গান শোনাতে পারি আপনাকে? আচ্ছা শোনো। ওই লোকটা একটু পরে খাওয়া শুরু করবে। খাওয়া শুরুর সাথে সাথে আমি ইঙ্গিত দিলে আপনি আক্রমণ করে বসবেন, আমি জয়েন করব, ঠিক আছে? ওকে ভয় পাবেন না কিন্তু, মিস করবেন না। এসপি সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে ভিতরের সিচুয়েশন কি? সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। এখানে জিম্মি করা হয়েছে কাদেরকে? এসপি স্যার আছেন, ডিসি স্যার আছেন আর সিনিয়র অফিসার, শহরে গণ্যমান্য ব্যক্তি অনেকে আছেন। জিম্মিকারী কি একজন না একাধিক ব্যক্তি? একজন। কিভাবে জিম্মি করা হয়েছে ওনাদেরকে? ওর কাছে, সন্ত্রাসীর কাছে রয়েছে একটি পিস্তল আর আছে একটি ব্রিফকেস বোমা, সুইচ বোমা বা রিমোট কন্ট্রোল যাই বলেন, এরকম একটা রয়েছে। আচ্ছা, তো এতগুলি লোককে একসঙ্গে কিভাবে জিম্মি করা হলো? আমার মনে হচ্ছে যে কোনো মিটিং ছিল অথবা মিটিং এর জন্য কল করা হয়েছে। তো এখন এই পরিস্থিতিতে আপনারা কি করবেন, কি ধরনের কৌশল অবলম্বন করবেন? আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি, যা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, তবে আমি আশা করছি ঘন্টা 2 মধ্যেই ওনাদের উদ্ধার করব এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারও করব। স্যার, জি স্যার, স্যার আপনার, জি স্যার আপনার স্যার এটা স্যার। তুমি একটা কাজ করো, তুমি আমার খাওয়া দাও। জি স্যার, নিশ্চয়ই স্যার। এই সবাই খাওয়া শুরু করো। স্যার ক্যান আই হ্যাভ এ টিস্যু পেপার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার। ওকে স্যার। এই তোমার হাত দাও তো। স্যার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি খুবই সচেতন স্যার। ঠিক আছে, দাও। জি স্যার। স্যার এই দাঁড়াও, এই খাওয়াটা আমরা দাও, এটা তারে দাও। না, আমি তো বিশ্বাস করতেছি, কিন্তু ষড়যন্ত্র তো হতে পারে, ইতিহাসে অনেক ষড়যন্ত্র হয়েছে। খাওয়া ওনারে দাও। হতেই পারে স্যার। এক্সকিউজ মি স্যার। ওই মাখানোরটা সাইডে ফালা রেখা, তারপর দাও। জি স্যার, সরি স্যার। মাখানোরটা সাইডে করো। হ্যাঁ স্যার এখানে ফেলি স্যার। প্লিজ স্যার।
ওই যে নৌসাদ, আমাকে দিও না, তুমিও খাও। জি স্যার, জি স্যার, আমিও স্যার এখান থেকে একটু খাবো স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার। এভাবেই মানে আপনাকে খাওয়াবো, আমিও খাবো স্যার। স্যার পানি কি লাগবে স্যার? না, এই না, জি, তুমি জানো, তুমি জানো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা নৌসাদ, তুমি বেতন কিরম পাও? আমি ইঙ্গিত দিলাম, আমি আসবো এবার করবো, অনেকেরই এবার ইঙ্গিত দিয়ে আমি করবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আপনি জানতো। এক্সকিউজ মি, এক মিনিট, জাস্ট এক মিনিটের জন্য কথা বলবো। বলুন। আপনি শুনুন না প্লিজ। থ্যাঙ্কস, আমি সিগারেট খাই না। ওকে, আসলে অফিসার সাহেব, আপনি তো আমার ওই ভিজিটিং কার্ডটা পড়লেন না। আমার ইমিডিয়েট ছোট ভাই ছাত্র জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। ও, আর আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্মের মালিক, ড্রিম শপ। মিনিস্টার সাহেব আমাকে পাঠিয়েছেন। একটা কথা জানতে চাচ্ছিলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে। ঘটনা হলো ডিসি সাহেব, এসপি সাহেব এবং অন্যান্য মান্যগণ্য লোক এখানে জিম্মি হয়ে আছে। জিম্মি? জি। আচ্ছা, কেন করেছে বলতে পারেন? কেন করেছে, যে জিম্মি করেছে সে অ্যারেস্ট হলে তারপর জানতে পারবো। একজন করেছে জিম্মি? জি, একজন। মানে ঠিক কখন জিম্মি করেছে? 2-3 দিকে। মানে 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 কেন করলো? কোনো দাবি দেওয়া কি আছে? দাবি দেওয়া আছে কিনা সে বলতে পারবে, আমি বলতে পারবো কি করে? আচ্ছা আচ্ছা, কি কি নিয়ে ঢুকেছে? কোনো কিছু কি আছে সাথে? পিস্তল আছে, একটা বড় বোমা আছে, আর বোমাটা ব্লাস্ট হলে পাহাড় সহ উড়ে যাবে। মাই গড, বলেন কি? কোনো দাবি দাও কি পেশ করেছে? আহা, এত কথা আপনার দরকার কি? হেই, হেই। না, আপনার কাছে আসতে হবে না, ঠিক আছে। কন্ট্রোল, দিস ইজ আইকি 7, প্লিজ সেন্ড ইউর মেসেজ ওভার। আলফা 1 স্যারকে বলেন আমি এখানে রেডি আছি, আর কোনো ফোর্সের কোনো প্রয়োজন নেই আপাতত। ওভার। কি বললো? না, ওই বললো যে জিম্মি করেছে। না, তা তো জানি, আর কি? ওই বোমা, পিস্তল, টাইম বোমা, বড় বোমা, অনেক বড় বোমা। বাস্ট হলে কি এলাকা পুরো উড়ে যাবে মনে হয়? আজকে আমার খুব ভালো লাগতেছে। এই এই যে স্যার ওঠেন, এই, উঠে বসেন। কথা কইতেছি তো আমি। আজকে আমার খুব ভালো লাগতেছে। কেন? শহরের গণ্যমান্য ব্যক্তিরা আমার কথা শুনতেছে। আচ্ছা, আমার কথা কেন শুনতেছে বলেন তো? এই যে জাহাঙ্গীর সাহেব, কেন শুনতেছেন আমার কথা? হ্যাঁ জি, আমার কথা কেন শুনতেছেন? হ্যাঁ ম্যাডাম, বলেন তো কেন শুনতেছেন? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। স্যার আপনার হাতে একটা পিস্তল আছে এবং বোমা আছে, সেই কারণে স্যার। এইখানে আসো, আমার কাছে আসো। কেন স্যার? আজকে আসো, আমার কাছে আসো। স্যার। এই তুমি একটু ঘামটা মুছো তো। এখানে আসো, তোমার আমি একটা চুমো দেই। স্যার আসো আসো আসো। থ্যাংক ইউ স্যার। এই যে ডিসি সাহেব, আপনি যখন এদিকে ছিলেন, আপনার কথা কেন শুনতো? হ্যাঁ, সেটা আইন। যদি না শুনতো তাহলে কি হইতো? তাহলে আপনাকে তো জেলে যেতে হবে। জেলে যদি আপনি আছে তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ আমি যদি পুলিশের ভিতরে মারি, তাহলে পুলিশ যদি আমাকে ধরতে না পারে, তাহলে কোন শক্তিতে পুলিশ আমরা ধরবে? হ্যাঁ, কোন শক্তি? এই জাকির সাহেব, তোমরা আমাদের ধরবে কোন শক্তিতে? হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, হ্যাঁ? এই উত্তরটাও স্যার আমার জানা আছে স্যার। বলো তো। স্যার পুলিশের কাছে বন্দুক আছে, সেই শক্তিতে স্যার। এই তুমি কাছে আসো। স্যার না না, তোমাকে চুমা খাবো না, তুমি আমার চুমা খাও। দাও, স্যার, চুমা দাও, চুমা দাও। স্যার, কি বলেন, দাও, 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 দাও। তাহলে কি দাঁড়াইলো? এই বন্দুকই সকল ক্ষমতার উৎস। তো বুঝছো আমি না, কিঞ্চিত স্যার? দ্বিমত পোষণ করছি। বলেন শিক্ষক। বন্দুকের নলই যে ক্ষমতার একমাত্র উৎস, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক নয়। ও তাই? পৃথিবীতে আরো একটি মতামত আছে, মতামতটা কি? সেটা হচ্ছে মানুষ এবং মানব সভ্যতা। এটিও কিন্তু একটি বড় শক্তি। আচ্ছা শিক্ষক, এই ফিলিস্তিনের লোক সংখ্যা বেশি নাকি ইসরায়েলের লোক সংখ্যা বেশি? ফিলিস্তিনের লোক সংখ্যা বেশি। মার খেতেছে কারা বেশি, ফিলিস্তিনিয়ালারা নাকি ইসরায়েলারা? ফিলিস্তিনি লোকেরা মার খাচ্ছে বেশি। কারণটা কি? কারণ ইসরায়েলের শক্তি বেশি। কি শক্তি? অস্ত্রের শক্তি। তাহলে কি দাঁড়াইলো? অস্ত্রই সকল ক্ষমতার উৎস।
আমরা যে যাই কই না কেন, তাই না? কি হলো স্যার? ওনার কি হলো স্যার? কি হলো? দেখি কি হচ্ছে? ব্যাপার কি? এই শুয়োর বাচ্চা! এই শুয়োর বাচ্চা! এই শুয়োর বাচ্চা! এই চলে চলে! এই শুয়োর বাচ্চা! এই শুয়োর বাচ্চা! চুপ শুয়োর বাচ্চা! চুপ! চুপ! কোন গান গাছে নাই? এই দর্শক এদিকে এসো, এদিকে এসো। এই শুয়োর বাচ্চারা আমি গুলি করে মেরে ফেলবো। তুমি পাল ধরে নিয়ে যাবে পারবে না? নিয়ে যাবা। এই শুয়োর বাচ্চা! পারবি? ভাই, এদিকে আয়, পাঠা ধর। আমি এদিকে দেখাও, সব ওদিকে। আমি 1 থেকে 3 বন্ধু গুনবো, তারপর গুলি করবো। 1, 2, আমার সবাই থেকে মাপ চাই। দয়া করে একটু ওকে মারবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হাত থামাও, হাত থামাও। এই, সবাই সবার থেকে দাও, সবার কোন দোকান থেকে নাই। ঠিক আছে, ঠিক আছে। এই, এই, সবাই সবার জায়গায়। এই, জায়গায় যাও, জায়গায় যাও। স্যার বসেন, স্যার বসেন, স্যার বসেন, স্যার স্যার বসেন। এই সবাই ভাই, এই শিল্পকলা গান গা, গান গা, গান শিল্পকলা ভাই গান। এই শুয়োরের বাচ্চা! গান গা, গান গা, গান গা, গান গা, গান গা, গান গা। ও রঙের গুড়া গুড়াইয়া বান্দাইলা না পিতলের গুড়া রে, কোনো ভয় পেও না। পিতলের গুড়া ও রঙের গুড়া। এই কানবে না, গান গা। ও শুয়োরের বাচ্চা, গান গা। আশ্চর্য ব্যাপার, একজন পুলিশ অফিসারের বই তুমি কথা বলতে পারো, আর এই স্পেশাল ডিসি সাহেব সবে জিম্মি হয়েছে, আর আমি বসে আসবো, আমার চাকরিটা থাকবে। অবুঝের মতো কথা বলো না, আমার ইমার্জেন্সি ডিউটি রয়েছে। তুমি ঘুমিয়ে পড়ো। তুমি টেনশন করো না, তোমার টেনশনের দরকার নেই তো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, বাবুকে বলে ঘুমাতে। প্লিজ প্লিজ আমাকে আমাকে আমার কাজ করতে দাও। ওকে, আমি পরে কল দেবো। ভাবি খুব টেনশন করছে না? মানে আপনার ভাবিও খুব টেনশনে আছে। আমি তার থেকে বিচ্ছিন্ন, মানে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি কি আপনার ফোন থেকে একটা ফোন করতে পারি? ক্যান আই ইউজ ইউর টেলিফোন? নো সরি, পারব না, আমার ইমার্জেন্সি কল আসতেছে। আই উইল পে ফর দ্য কল। দিস ইজ নট ফ্যাক্স ফোন, প্লিজ। আচ্ছা, আপনি একটা ফ্যাক্স ফোনের দোকানে, আপনি এখানে কি করছেন? আপনি যান না, যেখানে থাকার কথা সেখানে যান না। আমার থাকার ব্যবস্থা তো ডিসি সাহেবের করার কথা ছিল। একটা হোটেলে গিয়ে ওঠেন। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। কিন্তু ও এই রকম্যান্সটা আমি ডিসি সাহেবের জন্য কিনেছিলাম। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ। বুঝতে পেরেছি, আপনার উপর অনেক স্ট্রেস পড়েছে, খুব স্ট্রেস পড়েছে। প্লিজ। Alpha 1, this is the 87, please coming from Messenger. This is the 87, sir. আমি যেটা আপনাকে অনুমান করেছিলাম ওইটাই ঠিক আছে। কি খুব চাইলে বকা দিল? আরে না না, নওশাদ, সরি স্যার, ঘুম পায় গেল নাকি? সরি স্যার। শোনো স্যার, তোর একটা গানের কথা বলি। স্যার প্লিজ স্যার। স্যার এই, এই ডিসি, এই আপনি উঠে বসেন না। আরেকটা গানের কথা শোনো মাস্টার, আপনি নিশ্চয় বুঝতে পারবেন। আমাদের রাষ্ট্র বা সমাজ, এরা অপরাধী এবং যারা সন্ত্রাসী তাদের দায় দায়িত্ব নেয়, কিন্তু আমাদের মতো সুস্থ এবং নিরাপরাধ যারা, তাদের দায় দায়িত্ব নেয় না। আমার ঠিক বোধগম্য হলো না। আচ্ছা, বোধগম্য করে দিয়েছি। এই যে যেরকম অপরাধীদের যে দায় দায়িত্ব নেয়, কিভাবে সেটা সমস্ত জেলে যাদের থাকা খাওয়া নিশ্চয়তা করছে তারা অপরাধী, তাদের দায় দায়িত্ব সরকার বা রাষ্ট্র নেয়। আর মনে করেন যে সরকারের হাসপাতাল যত অসুস্থ রোগী আছে তাদের থাকা খাওয়া এবং চিকিৎসা হে দায় দায়িত্ব সরকার নেয়, কিন্তু আপনারা আমার মতো যারা নিরপরাধ এবং সুস্থ স্বাভাবিক মানুষ, তাদের দায় দায়িত্ব রাষ্ট্র বা সরকার নেয় না। তাই তো, এটা তো খুব জ্ঞানের কথা। আরে জ্ঞানের কথা বলবো না, আমি তো মেড ইন বাংলাদেশ। আমার মাথায় শুধু জ্ঞান নাই, আমার মাথার চারপাশে অনেকগুলো চোখ আছে। যেরকম এই চোখ দিয়ে দেখতেছি যে হায়দার আলী এই রওশন ম্যাডামের হাত ধরে বসে আছে।
ওদিকে যা, যা এখান থেকে, যা, থ্যাংক ইউ স্যার। যা এখান থেকে। এই শিল্পকলা, ওঠ, ওঠ, ওই শিল্পকলা হলো বসো, ওইদিকে আসো, এদিকে আসো। ওই আমার দেখ, আমার দেখ, আমার দেখ, আমার দেখ, আমার দিকে আসো, আসো, কাছে আসো। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি। যাও এদিকে, যাও, যাও এদিকে, যাও। ওই এনে জানে জানে আবার হাত ধরাধরি করো না। আমার সে অভ্যাস নাই স্যার। গুড, ভেরি গুড। নওশাদ স্যার। ভোর তো হয়ে গেল স্যার। সবাই তো রাত জায়গা স্যার। সবার তো খিদে লাগছে। জি স্যার। যাও নাস্তা নিয়ে এসো। স্যার মেনুটা কি উনি ওই কারো মেনু না, আমার আর তোমার মেনু। জি স্যার। ঠিক আছে, জি স্যার। যাও। জি স্যার। এই দাঁড়াও স্যার। জাহাঙ্গীর সাহেব, আবার কষ্ট করে একটু আসেন, 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 ধরেন, আসেন, 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 ধরেন না আপনার, ধরেন, তাড়াতাড়ি ধরেন। ধরেন। হাই ডিসি, তাড়াতাড়ি করেন স্যার। হাই ডিসি, সিট ডাউন, সিট ডাউন। স্যার প্লিজ, স্যার বসেন স্যার। এই কোনো অর্থ নাই, প্লিজ সরে যান স্যার। কোনো অর্থ নাই। স্যার থ্যাংক ইউ। চুপচাপ। নওশাদ আগে না, জি। আগে না। জি স্যার। যাও, যাও, নওশাদ যাও, নওশাদ যাও, স্যার। যাও, 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 যাও। স্যার কি অবস্থা বলুন তো? আমার একটা পুলিশ ভ্যান লাগবে। পুলিশ ভ্যান? এই যে আমি একটু বাইরে যাব। আপনাকে পুলিশ ভ্যান দেওয়া যাবে না। এই যে ভিতরে স্যার। খাবারটা খাওয়ানোর জন্য পরে পরে আপনি সে দায়িত্ব পালন করেন। আপনি বুঝতে পারছেন না কেন? উনি যদি না খেতে চায় তাহলে আমি কি করব? তাই বলে আপনি ডিসি সাহেবকে খাবারটা খাওয়াবেন? কিন্তু আমার জায়গায় আপনি হলে কি করতেন? আপনাকে আমি ভ্যান দিতে পারবো না, আপনি যান। কিন্তু উনি বলেছেন আমার সমস্ত দেখাশোনার দায়িত্ব আপনাদের, নিরাপত্তা দেখার দায়িত্ব আপনাদের, এবং আমি যখন যেখানে সেটার ব্যবস্থা যদি না করেন তাহলে কিন্তু উনি সুইচটা টিপে দেবেন, আপনার বোমা ফেটে যাবে এবং যা খুশি তাই হবে। এখন আপনার ডিসিশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দাঁড়ান, 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 দাঁড়ান। ইয়াঙ্কি 7 ফর কন্ট্রোল, আলফা 1 স্যার। পিএ সাহেবকে নাকি উনি পিকআপ দিতে বলেছেন, পিকআপে উনি বাইরে যাবেন। এই যে ভিতরে স্যার। ঠিক আছে স্যার, আমাকে আসতে দিন। হ্যাঁ স্যার, কি আপনার সমস্যা কি? স্যার সমস্যা স্যার, গতকাল স্যার ডিসি সাহেবের সাথে স্যার আমার মিটিং ছিল স্যার। আমাকে স্যার ঢাকা থেকে মিনিস্টার সাহেব পাঠিয়েছে স্যার, ওরা স্যার আসতে দিচ্ছে না স্যার আমাকে। মাই গড, আপনি মন্ত্রীর রেফারেন্সে ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে চাইছেন? স্যার আপনি সে লোক? সেই লোক মানে স্যার? মাই গড, আরে আপনার পরিচয় দিয়ে তো ওই লোকটা এখানে ঢুকে পড়েছে এবং সবাইকে জিম্মি করে ফেলেছে। কারেক্ট, কারেক্ট। এ সাহেব, গাড়িটার কি হলো? হ্যাঁ, যারা ঠিক আছে। থ্যাংক ইউ। আরে শুনুন, ওনাকে গাড়িটা দিয়ে এই যে আসুন। ভিতরে স্যার, ভিতরে স্যার আপনি কি বলবেন? শুনুন, আপনার সাথে আবার কথা আছে। বলুন। আপনার কালকে ডিসি স্যারের কাছে আসার কথা ছিল, জি জি। আপনার পরিচয় দিয়ে ওই লোক গিয়ে জিম্মি করেছে। জি। আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যেতে পারবেন না। আমি না বলা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। এই দারোগা সাহেব, এদিকে আসেন। ওনাকে এখানে আটক করবেন। দেখেন আপনি, উনি এখানেই থাকবেন। আটক মানে দেখেন স্যার, আমি কথা বলছি। ইয়াঙ্কি 7, ওনাকে আটক করেন। আপনি বসুন তো। ইয়াঙ্কি 7 ফর কন্ট্রোল, আলফা 1 স্যার। স্যার গত রাত থেকে যে লোকটি এখানে বসেছিল, সেই লোকটির পরিচয় দিয়ে সর্ষে দলের ভিতরে যে জিম্মি করেছে, এই ওনাকে আমরা আটকিয়েছি স্যার। উনি পরিচয় দিয়েছেন উনি এক পলিটিক্যাল লিডারের ছোট ভাই। কি ছাত্র জনতা পার্টির সাধারণ সম্পাদক স্যার। স্যার ছাত্র জনতা পার্টির সাধারণ সম্পাদক কে? আমি যদি ক্রিমিনাল হতাম, আমি খুবই কৌতূহলী মানুষ, আমি সারা রাত এখানে থাকলাম। ওকে, নেগেটিভ স্যার। ওনাকে আমরা আটকাইনি, ওনাকে বসিয়ে রেখেছি। ওনার সাথে আমাদের আলোচনা আছে। আপনি বসুন। দিস ইজ ইয়াঙ্কি 7 রজার স্যার। শোনেন স্যার, স্যার আমার স্যার আসলে কি স্যার আমি স্যার একটু বোধ করছি স্যার, মানে আমার টয়লেটে যাওয়ার দরকার স্যার। আমি টয়লেটে যেতে পারি স্যার? না, আপনি যেতে পারবেন না, আপনি বসুন। আপনাকে কাল রাত থেকে বারবার যেতে বলেছি, আপনি জানেন। আপনি বসুন। ইয়াঙ্কি 7 ফর অল স্টেশন বি অ্যালার্ট। রিপন, ওই রিপন, ওই রিপন না, রিপন না। পরশুদিন বাজারে কইছিলি না আমি তোর পশম শিখতে পারবো না? এই যে সিরা দেখলাম। পুলিশ লগে থাকলে সবাই পারে। কি করলি? আপনি হোটেলে যান। স্যার, স্যার এই কার্ডটা একটু রাখেন স্যার। আপনি স্যার, আমি স্যার আমার একটা আইডেন্টিটি আছে, কিন্তু আপনার খারাপ ব্যবহার করেন। পুলিশ জনগণের বন্ধু স্যার। সাথে করা হয়নি। এই আপনি জানতো, আপনি অযথা এগুলো বানিয়ে বলছেন। আপনি জানেন না। বসেন এখানে। আপনাকে কাজ করবেন, আমাদের কাজ করতে দেবেন। হাত সোজা করে কথা বলছিলাম স্যার। আমি তো স্যার, আপনি বসুন। আপনি সম্মানিত মানুষ। দিস ইজ ইয়াঙ্কি 7 ফর অল স্টেশন বি অ্যালার্ট।
আমরা অল্পক্ষণের মধ্যে অ্যাকশনে যাব। ওভার। দিস ইজ ইয়াঙ্কি 7 রজার। আলী হোসেন স্যার, আপনি ব্রিফ করেছেন ওই পাশ দিয়ে? জি স্যার। আপনি জানেন ওই দারোগাকে বলে আসেন স্যার। ইয়াঙ্কি 7 ফর কন্ট্রোল এন্ড অল স্টেশন। এই আপনারা সবাই সরে যান, ব্রেক ফিরে অ্যাটাক করব। আমি কিন্তু সেই লোক, কিন্তু ভাবি জানেন না, আমি সেই লোক। তাই? হ্যাঁ, আমি সেই লোক। আমার পরিচয় দিয়ে উনি ঢুকে পড়েছে ডিসি সাহেবের অফিসে। ডিসি সাহেবের অফিসে আপনি কেন এসেছিলেন? আমার একটা জরুরি মিটিং ছিল, আমি সেই লোক। আমার ভাই আমাকে পাঠিয়েছিল, মানে মিনিস্টার সাহেব আমাকে পাঠিয়েছিলেন। কিসের মিটিং ছিল এটা? একটা জরুরি মিটিং ছিল আমাদের, গোপনীয়। উনি সেই লোক। হ্যাঁ, আমি সেই লোক। আমি ছিলাম। আমার পরিচয় উনি ঢুকে পড়েছিল। আমি ছিলাম। কি হয়েছে এখানে রাতের বেলা? উনি সারা রাত ছিল, উনি খুবই কৌতূহলী লোক। আমার দিকে জিম্মি করার পরে উনি এসে নামার পরে উনি বললো যে আমি ভিতরে যাব, ভিতরে যেতে দিল না, তাই ও সারা রাত ছিল উনি। আচ্ছা, আমি সেই লোক। হ্যাঁ, আমি আসলে সেই লোক। আমি বলছি, আমি সেই লোক যার এত বড় গুরুত্ব, আমার এই ফাঁক দিয়ে ওই ভদ্রলোক ঢুকে পড়েছে, ঢুকে জিম্মি করেছে। হ্যাঁ, রাজু আজকে হিরো আমাকে আসতে বলছে, আজকে আমাদের বিয়ে করার কথা ছিল, এখন এসে দেখি ওর খবর নাই। একটা ফোন দে। আমি ফোন করছি, ওর ফোন বন্ধ। যাও বাসা যে দেখো কি অবস্থা। ওর বাসায় গেছি, বাসায় তালা বন্ধ। সাদেক আলীরা এমনই হয় বুঝছো, প্রেম করার সময় প্রেম করবে, তারপরে বিয়ে করে যখন দায়িত্ব নেওয়ার সময় আসবে তখন আর তাদের আর খুঁজে পাওয়া যাবে না। রাজু, তুই কি আমার সাথে এইসব কথাবার্তা বলতে আসছিস? তুই জায়গা থেকে আমার লাগবে না। না আমি তো যাবো না, কারণ সুখে দুঃখে সবসময় আমি তোমার আশেপাশেই থাকতে চাই। তার মানে তুই ভাবো না যে তোমার সাথে আমি প্রেম করতে চাচ্ছি বা বিয়ে করতে চাচ্ছি, তাই না? কারণ তোমার প্রতি একসময় আমার ইনফ্যাচুয়েশন ছিল, কিন্তু এখন সেটার আর কোনোই অবশিষ্ট নাই। ক্লিয়ার? রাজু, তুই এখন যা, প্লিজ যা। শোন, তুই বাসায় চলে যা, এটাই ভালো হবে। রাজু, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি বাসা থেকে বের হয়ে এসেছি, আমার বাবা আমাকে মেরে ফেলবে, আমার ছোট ভাই আমার গায়ে হাত তুলবে, এগুলো এটা সম্ভব না। আমি তাহলে তো কখনোই চলে যেতাম। জি স্যার। নশদ কটা বাজে এখন? স্যার সকাল 10টা স্যার। এই সুরেবাতি ডিসি, তোর সঙ্গে কি কথা হয়েছিল? 9টার সময় সবকিছু খবর চাই। এই, এখন 10টা বাজে। ওই কি বলছিস? চেষ্টা করেছি। আমি চেষ্টা করছিস? এই সুরেবাচ্চা, কি চেষ্টা করছিস? এই 10টা বাজলো কেন? 10টা বাজলো কেন? বলবো আমি তো এখানে, আপনি বুঝতে চেষ্টা করেন, আমি তো চেষ্টা করছি। আমার সঙ্গে খেলা গেল না, আমার সঙ্গে খেলা গেল না। একটা কথা বলছি স্যার, আমাদের এখানে যুব কল্যাণ সঙ্গে সাদিকুর রহমান আছে স্যার, ওরা সকাল 9টায় বিয়ে হওয়ার কথা ছিল, 10টা বাজে স্যার। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। তোর আজকে বিয়া? জি স্যার। এই সুরে বাচ্চা, সে বলতেছিস কেন? তারা বল, তোর আজকে বিয়া? জি স্যার। আধা ঘন্টার মধ্যে তুই মরে যাবি, তুই বিয়ে করবি? এই সুরে বাচ্চা, এই সুরে বাচ্চা, তুই বিয়ে করবি? এই সুরে বাচ্চা, এই নাম সব, এই সুরে বাচ্চা, নাম সব, নাম সব, এই সুরে বাচ্চা, এই সুরে বাচ্চা, এই সুরে বাচ্চা, এই ভাই ভাই, এই ভাই, এই নৌশাদ, এদিকে আসো, এদিকে আয়, এদিকে আয়। তুই মাইক নিয়ে সবাই বলবি যে 1 ঘন্টার মধ্যে সব চোর বাচ্চা মারা যাবে, সব চোর বাচ্চা। চলো এদিকে, এদিকে। এই চোরের বাচ্চা, এই চোরের বাচ্চা। এক্সকিউজ মি, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আর আধা ঘন্টার মধ্যে মোর্শেদ আলম সাহেব, আমাদের নতুন ডিসি, ওনার নেতৃত্বে দেশের জন্য আত্মত্যাগ করতে যাচ্ছি। আপনারা দোয়া করুন, কলমা পড়ুন। ছবি সব ঠিক আছে তাই না? চলো ইন্টারভিউ।
আচ্ছা, আপনাদের মধ্যে ডিসি সাহেবের ওয়াইফ কে? আমি। আচ্ছা, আপনি জি। আপনার এই মুহূর্তে চাওয়া কি, মানে সরকারের কাছে এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? আমরা সবাই চাচ্ছি যারা জিম্মি হয়ে আছে তাদের মুক্তি। আমরা বুঝতে পারছি না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই, সরকারের কোনো দায়িত্ব নেই। আপনার কি মনে হয় সরকার এতে কি ধরনের পদক্ষেপ অবশ্যই নিতে সরকার পারে? অনেক পদক্ষেপ নিতে পারে। আমার স্বামী একজন সরকারের বিশ্বস্ত কর্মকর্তা, সারা জীবন শ্রম দিয়েছেন, কিন্তু বিনিময়ে কি পেলাম আমরা? কিন্তু আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো বল? সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল আমি তোকে বাসায় দিয়ে এসে, আঙ্কেল তোকে কিচ্ছু বলবে না, চল। না প্লিজ, আমি এখন বাসা গেলে ওই কুয়েতির সাথে আমার বিয়ে দিয়ে দিবে। কুয়েতি মানে? কুয়েটা আসছে কুয়েত থেকে, এখন আমার বিয়ে করবে, বাসা থেকে জোর করে আমাকে দেখাচ্ছে। আমি এখন ঘর থেকে বেরিয়েছি, বাসায় গেলে এখন একটু ভাবে বিয়ে দিয়ে দিবে। আমি কেন যে বের হয়েছিলাম? এই লাইন দিয়ে দাদার মতো থাক, লাইন দিয়ে। এই লাইনে দাঁড়া, নাম দাঁড়া, জীবনের শেষ লাইন দাঁড়া। লাইনে দাঁড়া। এসআই মনির, আপনার গ্যাস পার্টি কোথায়? খান সাহেব বের হচ্ছে, ধরেন ফাঁক দিয়ে ধরেন। নওশাদ স্যার, তুমি এসে বসে সবাইকে বলে দাও স্যার, কেউ যদি আমাকে গুলির চেষ্টা করে, আমি যে বোনটা আছে এই সুইচে কিন্তু আমি হাত দেবো। সবাইকে অনুরোধ করে যাচ্ছে, সবাইকে সতর্ক করা যাচ্ছে, কেউ যদি কোনো রকমের কোনো আচরণ করেন সুইচে টিপ দিয়ে দিবেন কিন্তু স্যার। কেউ আচরণ করো না, গুলি করো না। এই, যারা যারা পিছনে সব সামনে যাও, দুলাই 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 Yankee 7 for control all station. বলে স্যার, স্যার রেডি স্যার। যা বলে আপনারা শুনেন। Yankee 7 for control Alpha 1 sir. এখন আমরা শপথ নেব। সবাই সবার ডান হাত সামনের দিকে তোলেন। আমি কি করব? লাগবে না, বন্ধ রেখো। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা শপথ করিতেছি যে কিছুক্ষণের ভিতরেই আমরা মারা যাচ্ছি। এই, জলদি করে চলবে না। এই, কেউ কাটবে না, দাদা। এই, আপনি থামেন তো। বলেন, শপথ করিতেছি যে আজ থেকে আমরা কখনো কোন প্রকার অন্যায় দুর্নীতি করব না। ঘুষ খাওয়াখাওয়ি থেকে বিরত থাকবো। মুরব্বীদের সম্মান করব, ছোটদের স্নেহ করব এবং গরিবদের অবশ্যই ভালোবাসবো। আমিন আমিন। এই শিল্পকলা, এদিকে আয়। আসেন, হাত থামা, থামা, হাত থামাও, হাত থামাও। এই শিল্পকলা, আসেন। আসেন না। একটু পরেই আমরা মহান দেশের জন্য শহীদ হয়ে যাচ্ছি, তাই আমরা জাতীয় সঙ্গীত আমার সোনার আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। তোমার আকাশ, তোমার বাতাস, আর মানে তোমার আমার ভালোবাসি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন আমি কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্য আমাদের মোটামুটি সফল হয়েছে। এই কাজটা আমি কেন করলাম? কারণ দেশ এবং সমাজকে
একটু নাড়ানোর জন্য এই কাজটা আমি করেছি, কিন্তু এই যে পিস্তলটা দেখছেন এইটা কিন্তু ভুয়া। এই যে তাহলে কি বোমাটাও ভুয়া? কিন্তু যে বোমাটা আছে সেটা কি আসলে সেটাও ফালতু। শুনুন, শুনুন, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা কিন্তু ঠিক নয়। এটা আমাদের কনস্টিটিউশন বারবার করে না। আপনারা ভুল করছেন। আপনার নাম কি? আপনি কেন আমি যা কিছু করেছি দেশের মঙ্গলের জন্য করেছি। আপনার দাবি আমি যা কিছু করেছি দেশের মঙ্গলের জন্য করেছি। আপনার মূল দাবিটা কি? আমি যা কিছু করেছি দেশের মঙ্গলের জন্য করেছি। মঙ্গলের জন্য করেছি। আমার দাবি ছিল যে কেউ দেশে কোনো বেকার থাকবে না। পেছনে বিরোধী দলের শুধু হাত নয়, আমাদের কাছে খবর আছে, বিরোধী দলের হাত রয়েছে। তারা এই দেশ এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়। আপনার এই অসত্য বক্তব্যের আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি। নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য বিরোধী দলের উপর আমি যা কিছু করেছি দেশের মঙ্গলের জন্য করেছি। আশীর্বাদ হচ্ছে যা কিছু করেছি। রাজনীতিবিদদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা, সন্ত্রাস এবং দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে যে লোক এখানকার জেলা প্রশাসককে 24 ঘন্টা আটকে রেখেছিলেন সেই খোরশেদ আলমকে অনেকেই বলছেন পাগল বা মস্তিষ্ক বিকৃত। অবশ্য তার দাবিগুলোর সঙ্গে অনেকেই একমত। তবে এই দাবি বাস্তবায়নের জন্য তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা কোনোক্রমেই সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন স্থানীয় লোকজন। ঠিক আছে, আমি সবাইকে ওকে, আমি স্যার সেই লোক যার আমি স্যার সেই লোক স্যার যার স্যার আসার কথা ছিল স্যার। আমি স্যার সেই লোক স্যার সেই লোক আমি স্যার সেই লোক স্যার যার স্যার আসার কথা ছিল স্যার। আমি স্যার সেই লোক স্যার আমি স্যার সেই লোক আমার জানেন স্যার। আমার সময় নাই ভাই, আমার নিউজ ধরাইতে হবে, সময় নাই। আচ্ছা এরকম কিন্তু তিনি যে পন্থা অবলম্বন করেছেন তা সম্পূর্ণ অবৈধ এবং অবৈধ পন্থায় সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ বন্ধ করা সম্ভব নয়। সন্তোষ মণ্ডল, চ্যানেল আই, রতনপুর। রূপা, সাদেক এসে তোর সাথে দেখা করতে। চল। আমি পারবো না দেখা করতে। বেচারা রতনপুর থেকে ঢাকা এসেছে তোর সাথে দেখা করতে। একবার দেখা করলে কি বা হবে বল? চল তুই বলে যে আমি পারবো না দেখা করতে। চল। আমি পারবো না, ব্যাস। কেউ আসলো না? না বস, আসলো না। আমি অবশ্য তাকে বলছি যে দেখা করার জন্য। বোঝেনি তো, না আসলে কি করবো, কান্নাকাটি করতেছে। আর যদিও সে আমার বউ, আমি তো আর তাকে জোর করতে পারি না, তাই না? বউ কেমন হইলো, কিভাবে হইলো? ওই দিন তো ধরেন ওয়ার সেমিট্রিতে আমরা সারাদিন আপনার জন্য ওয়েট করলাম, পরে আপনি আসলেন না। বাসায় ফিরে গেলে নাকি তার বাবা তাকে কুয়েতির সাথে বিয়ে দিয়ে দিবে। তো এই ধরনের এক জটিলতার মধ্যে কি আর করব, বিয়ে করে ফেলছিলাম। তাও জানতো না? তুমি জানতো না যে আমি ডিসি অফিসে বন্দি? না বস, আমি জানতাম না। না, জানতাম না। সারা দেশবাসী জানে, রাষ্ট্রীয় পর্যায়ের লোকজন জানে, আর তোমরা জানবা না? এটা কেওয়াস হয়েছে এটা জানতাম, কিন্তু আপনি যে ওখানে আছেন সেটা আমি জানতাম না। থাকবোই তো। আর তুমি আমার ছোট ভাই, বিয়ে করছো ভালো, সুখীও, কিন্তু মাথায় রাখো যে এখন ঢাকায় আছো, একদিন না একদিন তো তোমার রতনপুর যাইতে হবে, তাই না? তবে বেয়াদবিটা আমার সহ্য হইলো না। না বস, বেয়াদবির কিছু না, এটা পরিস্থিতির জন্য এটা হচ্ছে বস। পরিস্থিতি না, এটা টোটালি একটা বেয়াদবি। আমার মাথায় আমার যা থাকার থাকলো, কিন্তু তুমিও মাথায় রাখো, আরও মাথায় রাখতে হবে। পত্রিকায় হাইলাইট হওয়ার জন্য এই কাজটা করছে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজনই আর নোর চিনে। আরে ওই রকমের ঝামেলা হোক যাই হোক, ওর মধ্যে এরকম মাথার বাটখা রাখে। আমার খুশির মধ্যে আমার মাথার মধ্যে দাবিগুলো দিচ্ছে, দাবিগুলো আপনি পড়ছেন?